আচ্ছা, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি পেজ। এখন হচ্ছে আমরা হচ্ছে ডাটাবেজের কোড লিখবো। আচ্ছা, আগে একটা ডাটাবেজ বানাবো। ডাটাবেজ বানাই কেমনে? এইভাবে লোকাল হোস্টে যাব, php my admin। এটা আমরা এই মাই অ্যাডমিন। এটা আমরা হচ্ছে এই দিক দিয়ে যেতে পারি। দেখাই ইয়েতে হোয়াটসঅ্যাপে দেখ, গুগল মিটে ঢুক। অ্যাডমিনে চাপ দিল, মিটে আয়, মিটে আমরা মিটে। php my admin এ চলে যেতে পারবো। বাস জাস্ট খালি এখানে আমার পোর্ট, ও আয় আয়, এখানে পোর্ট নাম্বারটা দিব, তাইলেই হবে। ওকে, শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে একটা ডাটাবেস বানাই। যেহেতু এমপ্লয়, তো ডাটাবেসটা এমপ্লয় দিয়ে লিখি এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস। আছে নাকি? ক্রিয়েট। এই যে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমার ডাটাবেস হয়ে গেল। এখন হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে আমার এখানে কানেকশনও আমি দিয়ে রাখছি, যে ডাটাবেস নাম ইএমএস, এটা আমি কানেকশন তৈরি করছি। এখন হচ্ছে আমরা ওই যে যে তোমার কানেকশন হয়ে গেছে, আমার তো কুইরি ডাটাবেসে কুইরি ফালানোর জন্য তো লাগবে, ওই কানেকশনটা তো লাগবে অ্যাটলিস্ট, ডাটাবেসের কানেকশন। কারণ আমরা কতদিন দেখছিলাম যে এখানে database.php তে এই যে এখানে আমরা যে এসকিউএল যে স্ক্রিপ্টটা লিখছিলাম সেটা লেখার পরে এই যে কোন কুইরি দিয়ে এক্সিকিউট করা লাগবে। তো আমরা এই কারণে কি করছি আজকে, আমরা হচ্ছে সহজ করার জন্য আমরা হচ্ছে যাতে সকল ফাইলে যাতে কানেকশনটা না লেখা লাগে, আমি একটা ফাইলে লিখছি। এই ফাইলটারই আমি সব জায়গায় কি করবো, ইনক্লুড করে নেবো। এখানে আমরা ইনক্লুড করবো, আমরা কতদিন ধরে শিখছি ইনক্লুড বা রিকোয়ার ওয়ান্স করে নিব। কারণ আমার একবার এটা পাইলেই হলো রিকোয়ার ওয়ান্স। রেকর্ডস ওয়ান্স করলে ভালো হয়। রিকোয়ার ওয়ান্স এটার নাম দিচ্ছি হচ্ছে db.php। তাহলে এখানে কিন্তু আমি কানেকশন যে ভেরিয়েবলটা আছে, এই কোন ভেরিয়েবলটা কিন্তু আমি এই জায়গাতে পাই দেবো। এখন তুই আমার একটা কোড দিছিলি, কোড কোডটা দেখি কই। এই আমি আর এমপ্লয়ের কোডটা লিখবো না, তোরেন থেকে নিয়ে নি। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে এমপ্লয় বানানোর কোড বা এমপ্লয় টেবিল বানানোর কোড আর কি। সন্তু যা লেখছে তাই, আমি কিছু লিখলাম না। আমি জাস্ট কি করবো, আমি জাস্ট এক্সিকিউট করবো। এটা হলো আসলে আমার আচ্ছা আচ্ছা, লিখতে লাইছি কোন কুইরি হচ্ছে $SQL। আচ্ছা ভাই, যদি আমি করতে যাই, ওই আরেকটা টেবিল বানাইতে যাই যে স্যালারির জন্য, তখন কি আমার এই ডাটাবেস, আমরা আরেকটা পেজ বানাবো, তখন কি ডাটাবেস ডট পিএইচপি টাকে আমার এখান এর সাথে লিংক করতে হবে, যে করতে হবে রেকর্ড ওয়ান্স দিয়ে এটার সাথে এটা কানেক্ট করতে হবে। এই ডাটাবেস ফাইলটা, এটা তো বাস জাস্ট খালি এখানে আমরা টেবিল বানাবো সব সব। আরেকটা যখন নতুন টেবিল আসবো, তখন আরেকটা নতুন টেবিল নিচে হ্যাঁ, নিচে এসকিউএল দিয়ে ওটা বানিয়ে দিব। ও ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা জাস্ট আমার, আচ্ছা। এটা হচ্ছে জাস্ট সাধারণত ডাটাবেস কেউ এইভাবে বানায় না। সবসময় ডাটাবেস হচ্ছে ওই যে ওইখানে গিয়ে বানায়, এই হচ্ছে এই পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে বানায়, ওইখানে কেউ বানায় না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে না তো কয়বার মানুষ সবাই সবসময় খালি এটার মধ্যে দিতেই থাকো দিতেই থাকো দিতেই থাকো। রিপন ভাই আমার কত বড়, রিপন ভাই কানেকশন হচ্ছে কম, এটা পায় না কেন? কম। আচ্ছা দেখি, এটা বলতেছে সে পাচ্ছে না, আনডিফাইন্ড ভেরিয়েবল কানেকশন কম। ইফ কোন কুইরি, এটা তো রিকোয়ার করলাম, ইন্ডেক্স পেজে এভাবে করছি না। আচ্ছা, কানেকশন কম রিকোয়ার ওয়ান্স বা ইনক্লুড দিয়ে দিই, ইনক্লুড db.php। আচ্ছা, এই ফাইলটা তো চাইলে হবে না কেন? আচ্ছা, এখন পাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে লিখি আমি হচ্ছে, আচ্ছা তারপরে কপি করে নেওয়া আছে, ক্রিয়েটেড সাকসেসফুলি। এলস হচ্ছে একক একক ফেইল্ড, ফেইল্ড। এখানে কি একটা এরর ধরে? আচ্ছা, তারপর আমরা দেখি। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে ইন্ডেক্স পেজ যেটা হচ্ছে সর্বপ্রথম রান হবে, যার মধ্যে যে db.php এর লিংক করে দিছি আমাদের মোটামুটি আছে। তাহলে db. এটাতে ক্লিক দিলে ক্রিয়েট ডট ডাটাবেসে ক্লিক দিলে এই ফাইলে চলে আসবে। db.php তে আইসা প্রথমে হচ্ছে ডাটাবেসটার ওই যে রিকোয়ার করবে এই ফাইলটারে, যেখানে হচ্ছে কানেকশন করবে ডাটাবেসের সাথে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে।
কানেকশন যদি হয় ও একটা মেসেজ দিবে কানেকশন সাকসেসফুলি, আর একটা মেসেজ দিবে এই জায়গাতে কুইরি সাকসেসফুল হইলে। কিন্তু আমার মনে হচ্ছে হবে না, আমরা হচ্ছে এটা ট্রাই করে দেখি। create.php ওকে, আচ্ছা টেবিলও ক্রিয়েট হয়েছে, বিনা বোধহয় এটা ওরে দিতেছিল। আচ্ছা এটা ডাটাবেস কানেকশন সাকসেসফুল, এটা কোত্থেকে আইছে? এটা আইছে এটা হচ্ছে ইয়ে থেকে যখন আমি এটা ওই যে এই যে আমি ইয়েটা যে কানেক্ট করা আছে, এটা যে হ্যাঁ। আমি রিকোয়ার করছি, এটা রিকোয়ার করার পরে রিকোয়ার করাতে কি হয়েছে, এই যে এই ফাইলটা রিকোয়ার হয়েছে, মানে এই ফাইলটা এই সবার উপরে আমরা বলছিলাম কালকে ইনক্লুড দিয়ে কি করি, এই জায়গাতে কোডটা এসে বসে গেছে। সেটা বসে যাওয়ার পরে এখানে এসে সে কি করতেছে, দেখতেছে এই ইনফরমেশন গুলো নিয়ে সে হচ্ছে একটা চেক করছে যে ডাটাবেজের সাথে কানেক্ট হয় কিনা। হ্যাঁ ডাটাবেজের সাথে কানেক্ট হয়েছে, হওয়ার পরে এখানে ওই কানেকশন যে ভেরিয়েবলটা এটা নিয়ে আইছে এই জায়গাতে তো আছে, আইসা সে হচ্ছে যে কুইরিটাকে এক্সিকিউট করছে যেটার মধ্যে এই টেবিলের আচ্ছা ভাই, লেখা আছে। আমার তো আরেকটা টেবিল লাগবে যে ইয়ের জন্য, স্যালারির জন্য। তো স্যালারি যে টেবিলটা করবো এটা যদি নিচে করি তখন তো আবার রান করার সময় এসকিউএল এর যে এমপ্লয়ি একবার ইনপুট একবার আছে এটা তো করবি, আবার রান করতে হবে। একবার করবি মানে ইয়েটা ফালাই দিবি, একবার টেবিলটা একবার ফালাই দিবি। এটা অ্যাডভান্স করতে পারোস, তুই এটা চেক করে নিতে পারোস। এটা ক্রিয়েট করার আগে আগে হচ্ছে দেখবি যে হ্যাঁ ওই টেবিলটা এক্সিস্ট করে কিনা। মাইস্কুল আমরা কুইরি আছে যে এই টেবিলটা হ্যাঁ, এক্সিস্ট করে কিনা। তাহলে ভাই এই নিয়ে আমার স্যালারি ফরেন কিটা আমি পারতেছি না, ফরেন কিটা আমি তো আমার স্যালারি কি টেবিলটাও দেই এই হোয়াটসঅ্যাপে। স্যালারি টেবিলটা আমি ক্রিয়েট করছি কিন্তু আমার হচ্ছে ফরেন কিটা হচ্ছে না কেন বুঝতেছি না। আচ্ছা আমাদের এই যে টেবিল অনেক ক্রিয়েট হয়ে গেছে, ইএমএস এ যদি ঢুকি তাহলে একটা টেবিল পাবো, এই যে এমপ্লয়ি ইনফো। এমপ্লয়ি ইনফো নামে একটা টেবিল, যার ভিতরে হচ্ছে সুন্দর যা দিছে তোমাদের স্যারে যা চাইছে সেগুলো আছে। আচ্ছা এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, লোকেশন, জিমেল, এমপ্লয়ি এইজ, এমপ্লয়ি এইজ, এমটি। এটা কি তা এমটি? এমপ্লয়ি হচ্ছে মানে কখন এই যে কোনটা দেখি, লাস্টেরটা। লাস্টের হচ্ছে কখন ইয়ে করবে, ওই লগ ইন করবে, এটা হচ্ছে অটোমেটিক ওয়ে, মানে সময়টা এসে পড়বে ওই এন্টার টাইমস ইয়ে দিয়ে এন্টার এন্ট্রি লগ ইন। এন্টার তো দিও না। আচ্ছা যাই হোক বুঝতে পারছি। এই জায়গার এররটা কেমনে দূর এটা করা হচ্ছে যায়, যে এটা তো এরর না। এটা ডিরেক্ট, এটাতে কোনো ভ্যালু দেওয়া লাগে না। আমি চেক করলাম যে এন্ট্রি লগটাতে টাইম স্ট্যাম্প দেওয়া আছে না, অটোমেটিক ভ্যালু নিয়ে নেয়, মানে কারেন্ট সময়টা নিয়ে নেয়, কারেন্ট টাইমস। বুঝতে পারছি, এটা কোনো এরর না। তারপরে সাদা এরর ধরে, এই হচ্ছে আইডি ইউজ করার প্রবলেম। ইটস নট এ এরর। ওকে ওকে। আচ্ছা এটা হচ্ছে আমার এমপ্লয়ের এসকিউএল তাহলে, হ্যাঁ। আর একটা হচ্ছে নতুন এসকিউএল রাখতে পারি, সেটা হচ্ছে এই জায়গাতে বয় দিলাম। এটা মনে করা হচ্ছে ক্রিয়েট করার কি বলে, স্যালারি। স্যালারি, তো এটার মধ্যে স্যালারি অর্ডার লেখা আছে। এটা এটা কি কুইরি ঠিক আছে? ফরেন কি কেমনে কানেক্ট করে জানি না তো এসকিউএল এ, আমি তো ইয়েতে জানতাম। এটা কি ফরেন কিভাবে কানেক্ট করে, আমি সামনে দেখি আয় করছে কনস্ট্যান্ট মনে হইতো না, ডিরেক্ট এমপ্লয়ি। এটা হচ্ছে অনলাইনে দেখছিলাম কেমনে, কিন্তু আমি বুঝি নাই, পরে সামনে হেরা যেমন লিখে দিয়েছে এমনি লিখে দিয়েছিলাম। কারা লেখা রাখছে? ওই অনলাইনে আমি তো দেখছিলাম মানে কেমনে বাই স্কেল কেমনে ফরেন কি দেয়, কারণ আমি তো এসকেল করছিলাম, এসকেল তো যে ফরেন কি রেফারেন্স বাই লেখা দিয়ে দিত, আমি তো কেমনে দেয়। দাঁড়া তোদের ফাইলটা দিক কালে। ও এই যে তো দিছে, এই যে অন্য টুরিং রিজার্ভেশন সিস্টেম, এটি কার এটা? অরণ্য। এগুলো কি তোদের ফাইনাল প্রজেক্ট নাকি? ও না না না, কি আমরা দিলাম এটা। দাঁড়া তোদের ইয়েটা দেই স্যারে কেমনে দিস। তো এই যে স্যারের কোডটাই লিখতি, এটাই তো পুরোটা। হুম, এই যে স্যারে তো লিখিয়ে দিয়েছে তোদের টেবিল টেবিল বানানোটা। দেখি এইভাবেই হ্যাঁ হইবো, হ্যাঁ, এইভাবে রান করে না তো, এইভাবে আমি প্রথম দিছিলাম। রান করে না কোথাও, তুই একটা কিছু তো ভুল লিখছিস সেই কারণে রান করে না। কপি পেস্ট মারছিলাম। ওইটা ওইটা আমার দে, ওই ওই ওটা দে, এটা পিডিএফ দিছে না? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে সেটা এটা আমার দে, তাহলে আমার আর টেবিল বানাইতে হবে না, এখানে আমি সোর্সটা অ্যাড করে দিই। ওইটা তো আছেই, প্রথমটা তো হয়েছেই, জাস্ট দ্বিতীয়টার জন্যই তো না, দ্বিতীয় কোডটা দিয়ে দিচ্ছি। কপি, হ্যাঁ পাঠাই দিচ্ছি।
ওকে, এখানে এটা সোর্স স্ট্যাট হয়ে গেছে, আমি এটা ডিলিট দিয়ে দিই, এটা আমার দরকার নেই। ওকে, তো এখানে হচ্ছে আমাদের এই যে এমপ্লয়ি টেবিলটা চলে আসে, আর কিন্তু একটাই টেবিল আছে এমপ্লয়ি। তো আমরা যদি এখানে এমপ্লয়ি একটা ড্রেস কেপ মারি, ড্রেস কেপ হচ্ছে এমপ্লয়ি ইনফো, তাহলে দেখতে পারবো এর মধ্যে কি কি ইনফরমেশন আছে। এই যে এটার মধ্যে আছে হচ্ছে এমপ্লয়ি আইডি, নেম, লোকেশন, ইমেল, জিএইচ, এটা ঠিক আছে। এদের ইয়েগুলো বলা আছে এই এটা হচ্ছে প্রাইমারি কি, অটো ইনফিল। আচ্ছা, কই দিছস? ওকে, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তো লোড হয় না কেন? এনে দিয়ে দিব, এনে মেসেজ করে দিয়ে দিচ্ছি মেসেজটা। হয়েছে না কেন? ঠিক আছে, আমরা হচ্ছে কি করবো, আমরা ডাটাবেজের মধ্যে এখানে আইসা এই টোটালটাকে ফলাই দিব, দিয়া নতুন করে অ্যাড করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। এখানে বলতেছে ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট। এই যে এটা যদি ওই জায়গা দিয়ে দিই তাহলে মনে করো ওইটাও হইতো না। এই যে আর আর এই কুইরি তুই বারবার রান করলেও একবারে টেবিল ক্রিয়েট হইতো। ও আচ্ছা, এই যে একটার ভিতরেই। কুইরি এটা হচ্ছে কি, ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট, যদি না থাকে তাহলে এই টেবিলটা ক্রিয়েট হবে। ঠিক আছে, আদারওয়াইজ হবে না। এটা হচ্ছে কুইরি, এটার এক্সিকিউট হইলে সেইভাবে এটা পড়বে এইভাবে যে এই টেবিলটা কি আছে কি নাই, যদি না থাকে তাহলেই ক্রিয়েট করবে, আদারওয়াইজ এই ফাইলটা রান করবে না। এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ি আইডি হচ্ছে এটা ইন্টিজার নট নাল। এটা কিভাবে দিতে হয়? হ্যাঁ, ভুলে গেছি। ওকে, এখন আমরা এটা রান করে দেখি, এটা রান করলে কি হয়। সেম ভাবে ইফ, এখানে আবার হচ্ছে এই কানেকশন ভেরিয়েবলটা লাগবে, কারণ আমার কুইরিটা এক্সিকিউট করার জন্য কুইরিটাকে এক্সিকিউট করব। এখানে এটার নাম দেব হচ্ছে স্যালারি, যেটা আমি স্যালারি এসকিউএল। যদি এটা ট্রু হয় এটা কপি করে ফেলি, এনে এটা লিখতাম না, এটা হবে স্যালারি। স্যালারি এটা হচ্ছে কি, স্যালারি টেবিল। স্যালারি মা মা এই পোলা পান্ডারে পড়াই, শোনাতে সাথে কথা। আচ্ছা, কি করতেছ? Adalah tantan kolam, urat-urat dia pada haite. Parang saja, istirahat ya parang. Engkau? Ada. আবার কাম নেই, এনে দেই সবে ক্রিয়েট এমপ্লয়ি ক্রিয়েট হয়েছে, স্যালারি এনে দেই Apa kita? Kau kan lagi ya? Mas kalau? ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, Nah, bisa tadi. Ada lagi. Jadi, হুম, কি হয়েছে বাবা পায়ে? হ্যাঁ, পায়ে কি হয়েছে? মায়ের সাথে একটু কথা কও, আমি একটু ইয়ে করি পরে। আচ্ছা, এই যে এই টেবিলও ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, স্যালারি টেবিলও ক্রিয়েট হয়েছে, এই টেবিলও ক্রিয়েট হয়েছে। তো এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমরা হচ্ছে আপাতত ইয়ে করি, আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এটা চাপ দিলে আমরা ডাটাবেজের হচ্ছে টেবিলও ক্রিয়েট হয়ে যাবে। আমরা তো প্রথমে কি করবো, একটা ডাটাবেস বানাবো, তারপরে এই জায়গাতে চাপ দিলে এই জায়গাতে চাপ দিলে তো আমরা কোন ফাইলটা রান করতেছি, যে ফাইলটা ডাটাবেস ডট পিএসপি, কারণ ইন্ডেক্সের এই জায়গাতে আমি বলে দিচ্ছি ডাটাবেস ডট পিএসপি, তার মানে ডাটাবেস ডট পিএসপি এই ফাইলটা, এটা রান করবে। রান করলে সে টেবিল দ্বারা সুন্দর করে করে ফেলবে। এটা ব্রেক দিয়ে দিই, তাহলে হচ্ছে সুন্দর হবে, তো দেখতে ভালো লাগে। সেম ফাইলটা পাঠাইছি, বুঝছেন? এটা একটা ব্রেক দিই,
আর হচ্ছে কানেকশনে একটা ব্রেক দিই, তাহলে একটু সবগুলোতে ইয়ে আসবে। আচ্ছা, তা আমাদের একটা কাজ শেষ, টেবিল বানানো শেষ। নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইনসার্ট করব। হুম, তো হচ্ছে আমরা ইনসার্ট করব, এই যে আমাদের ক্রিয়েট পেজ, হ্যাঁ, এমপ্লয় থেকে এই এমপ্লয়ের চাপ দিলে একটা ক্রিয়েট পেজে যাবে, এই যে ক্রিয়েট পেজ, এখানে আমার একটা ফর্ম থাকবে, ওই ফর্মে ডাটা ফিল আপ করলে ওইটা ডাটাবেজে সেভ হ্যাঁ করবে। এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু অর্গানাইজ করে করব। এইটার টেবিল ইয়েটা বানায় রাখছস না? আমি কোনো বানায় রাখছি। ডিজাইন করবো না, আমি জাস্ট খালি হচ্ছে ইয়ে করবো। আমি কোন ডিজাইন করাম না পরে আমার এটা বানানো আছে মডেলের ফর্ম ফর্ম ফর্ম, ওকে। এটা ফর্মটা, যে ফর্মের ভিতরে এখানে হচ্ছে সুন্দর ফর্ম, এটা যথেষ্ট বাজেভাবে ফর্ম বানাইছে, এগুলো শিখছে কি আর বানাইছে কি, হ্যাঁ, এটা হচ্ছে ফর্ম। খুবই ভালো লাগছে এইগুলো দেখছে সে। লেভেল এমপ্লয় আইডি, আইডি কেন থাকবে? আইডি তে তুই অটো ইনক্রিমেন্ট করছিস, তাহলে আইডি কেন দিবি? এমপ্লয়ি নেম, আইডি তোমার দরকার নাই, হ্যাঁ এটা তো সে ডাটাবেজে যেহেতু অটো ইনক্রিমেন্ট না করা, সে প্রত্যেকটা ইনসার্টের সময় একটা করে আইডি বাড়াই দিবে। এটা হচ্ছে টেক্সট, হচ্ছে নেম। তো আমরা কি করব, আমরা হচ্ছে একটা একটু সুন্দর করে করি, ডিভের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখবো। এটাকে একটা ক্লাস নেম দিই, পরে তারা একটু সুন্দর করে নিই, সেটা হচ্ছে ফর্ম, ফর্ম কন্ট্রোল। এর ভিতরে ফর্মের একটা ফর্ম থাকে, ফর্মের একটা ডাটা আছে। সেম ভাবে এইখানে এটা হবে হচ্ছে এমপ্লয়ের লোকেশন, এমপ্লয়ের লোকেশন, যেটার নাম হচ্ছে, এখানে ডাটাবেজের নামগুলো দিবা, ডাটাবেজে যে ফিল্ডগুলোর নাম দিছো এই নাম দিলে সবচেয়ে ভালো হয়। এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, আচ্ছা না দিলেও সমস্যা নাই, তোমার মতো দাও। আমি ওইদিকে ম্যাপটা, এদিক পরে ইয়ে ম্যাপটা ওইভাবে করে নিতে হবে, তাইলেই হবে। তারপরে হচ্ছে, তারপরে দিব হচ্ছে এমপ্লয়ের ইমেল, এমপ্লয় লোকেশন, ইমেল, ইমেল। তো অ্যাডভান্স টপিকে যেতে হচ্ছে আস্তে আস্তে। বারবার এমপ্লয় লাগতে খারাপ লাগে। তারপরে থাকবে হচ্ছে লাস্ট একটা আছে, সেটা হচ্ছে আচ্ছা হয়ে গেছে। এর মধ্যে তো টেক্সট তো এজ হয়ে যাবে না, নেমটা এজ হয়ে যাবে না, নেমটা লোকেশন আছে, হ্যাঁ হ্যাঁ, নেমটা তো লোকেশন আছে, এজের নেমটা এটা এজের কি করবো, এটি করবো, এটা তো আচ্ছা হ্যাঁ এটা দেবো। হুম, এই চারটেই তো না, নেম লোকেশন ইমেল এইজ, নেম লোকেশন ইমেল এইজ, ঠিক আছে, আর আইডি তো ওইটাই। তো এটা হচ্ছে আমাদের ফর্ম। আমরা যদি দেখি কিছুই হয় না, কারণ আমি কোনো সিএসএস দেইনি, একই একই আছে, তো সিএসএস দিলে একটু সুন্দর দেখা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, এই টোটালটারে ডিপ ডট ফর্মের ভিতর রাখি, একটু সিএসএস না দিলে খারাপ দেখা যায়। আচ্ছা তোরা সিএসএস সাজাইস, আচ্ছা ঠিক আছে, কিছু কাজ তো করবি। এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা এই ক্রিয়েট পেজে যখন সে ফর্মের ভিতরে চাপ দিবে, সাবমিট ফর্মে যখন চাপ দিবে, ইনপুট টাইপ সাবমিটে চাপ দিবে, এখানে যদি আমি কোনো অ্যাকশন না দেই তখন সে এই পেজেই আসবে, তাই না? এটা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ হচ্ছে আমরা সাবমিটের চাপ দেই কোনো পেজে, যখন আমরা ফর্ম সাবমিট বাটনে চাপ দেই, এটা তো একটা বাটন, যেটা আমি দেখাইছি সাবমিট বাটন, ও কি করে, ওকে যদি কোনো একটা ফর্মের মধ্যে রাখো, আর এখানে যদি মেথড, এখানে যদি অ্যাকশন না দাও, অ্যাকশন বলতে কিছু যদি না দাও, তখন সে এই পেজটাকে এই জায়গাতে আইনা, এই যে ডাটাগুলো এনে ফিল আপ করবো, এই ফিল আপ ডাটাগুলো এই জায়গাতে এনে ফেলাবে, যদি কোনো অ্যাকশন না দেওয়া হয়। তো আমরা চাইতেছি যে এখানে যেহেতু এইচটিএমএল লিখছি, এখানে আমরা কোনো পিএইচপি লিখবো না, আমরা এই এই জায়গার ডাটাগুলো আরেকটা পেজে যাবে, যেখানে গিয়ে ওই ডাটা ফর্মগুলো সেভ হবে। এখানে আমরা একটা স্পেস বানাই, যার নাম দেই হচ্ছে, এটা পিএসপি ক্লাস হয়ে গেছে, এটা একটা ফর্ম মানে পিএসপি ফাইল,
যার নাম হচ্ছে মনে করো হচ্ছে কি হয় সেভ, যেহেতু ডাটা সেভ করবে তাহলে সেভ ডট পিএইচপি, ঠিক আছে। এটা সেভ ডট পিএইচপি ওর কাজ হচ্ছে এই ফরম্যাট ডাটাগুলো এসে এই জায়গাতে নিয়ে সেভ করা। তো আমি এখানে এখানে যখন হচ্ছে ইয়ে করবে অ্যাকশনে দিবে তখন সে এই ফাইলে চলে যাবে, ডাটাগুলো নিয়ে সেভ ফাইলে চলে আসবে, ঠিক আছে। তো একটু দেখি যে সেভ ফাইল পর্যন্ত যায় কিনা, এটা এরকমই, এটা তোমার সেভ পেজে যায় কিনা জাস্ট একটু দেখার জন্য। ফর্মটা যখন আমি সাবমিট করব, সাবমিট করলাম, এই যে সেভ এর কাছে চলে আসে, এই যে সেভ পেজে চলে আসে। তো এই সেভ পেজটা কি হবে, ভিতরে গিয়ে ওর কাজ হচ্ছে ডাটাগুলো, যে ডাটাগুলো নিয়ে আসবে এই ডাটাগুলো হচ্ছে সেভ করা ডাটাবেজে দুটো। তো যেহেতু ডাটাবেজে সেভ করবে তো আমার অবশ্যই কি আমার ইও লাগবে, এই ডাটাবেজের কানেকশনটা লাগবে। ওই কানেকশনটা আছে কোথায়, include once আচ্ছা দেখি ইনক্লুড ওয়ান্স, once ইনক্লুড ওয়ান্স এই আচ্ছা ভাই once দিলে যদি আমি বারবার ডাটা দিব যে নতুন নতুন ওই দিক কি আবার হবে? যত এই ফাইলে যতবার ঢুকবে একবারই সে রান করবে, তত বারবারই রান করবে, সমস্যা নেই। আচ্ছা ইনক্লুড ওয়ান্স এটা করলাম, তো এখান থেকে আমরা কানেকশনের ইয়েটা পাইলাম। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে যখন যে এজেন্ট থেকে যখন সাবমিট দিবে ফর্মটা, যেহেতু আমরা পোস্ট মেথডে দিছি তার মানে আমরা পোস্ট এরর মেথডটা ভিতরে, চেক করবে। পোস্ট এরর ভিতরে আমরা পাবো। তো আমরা প্রথমে একটু চেক করব যে ইজ সেট নামে একটা ভেরিয়েবল আমি শিখাইছিলাম, ইজ সেট, ইজ সেটে কি চেক করব, যেহেতু তোরা জানো মেথড ইজ সেট ওইটার মধ্যে হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট। আচ্ছা হ্যাঁ, ইজ সেট কি ছিল আমি নিজে ভুলে গেছি, অ্যাকশন ডট মেথড কি ছিল না, ইজ সেট মানে আমি দেখবো যে হ্যাঁ ফর্মটা সাবমিট হয়েছে কিনা সেটা আগে দেখবো, তারপরে আমি ডাটাগুলোকে ধরে সেট করব। এটা দিছে হচ্ছে সাবমিট, ওকে নেম দিছে সাবমিট, তাহলে মানে ইজ সেট ইজ সেট ইজ সেট ইজ সেট তারা একটু নিজে আমি একটু রিকল করে নিই, ফর্ম সাবমিট পিএইচপি, করি না পিএসপি তো আমি কাজ খুব কম করি, এই কারণে পিএসপি আস্তে আস্তে ভুলে যাইতেছে। আচ্ছা এই যে ইসেট দ্বারা চেক করতে পারিস, অথবা আমরা চেক করতাম হচ্ছে যে রিকোয়েস্ট মেথড মনে আন্ডারস্কোর সার্ভার এর ভিতরে থাকে হচ্ছে রিকোয়েস্ট মেথড, যে রিকোয়েস্ট মেথড, রিকোয়েস্ট মেথডটা আমরা যেহেতু এখানে কি মেথড দিছি এটা, এটার মানে হচ্ছে সে কিন্তু এটা প্রিন্ট করে যখন এই জায়গাতে ফর্মটা সাবমিট হয় তখন সে দেখে যে এই যে ফর্মটা যে পাঠানো হয়েছে এটা কোন মেথডে পাঠানো হয়েছে, ওটা পোস্ট মেথডে পাঠাইছে। তো আমরা এটা চেক করবো যে মেথডটা কি পোস্ট কিনা, যদি পোস্ট হয় তার মানে আমি ফর্মটা সাবমিট করছি, নাহলে তো কেউ হচ্ছে কি এখান থেকে গিয়া ইওতে গিয়ে এখানে গিয়ে লিখবে যে সেভ ডট পিএসপি এর মধ্যে ডিরেক্ট কল দিয়ে দিল, কেউ হয়তো বা কেউ ইওর নামটা পাওয়া গেল, এই ফাইলের নামটা জেনে গেল, তখন বারবার কি করবো গিয়ে ইয়ে সেভ মারবো, ঠিক আছে, তখন একটা এরর চলে আসবে। তো এই জন্য আমরা বল চেক করে নিছি যে আসলেই কি ফর্মটা সাবমিট হয়েছে কিনা, এই মেথডে আইছে কিনা ফর্মটা, যখন এই ফাইল থেকে আমরা ক্রিয়েট ফাইল থেকে আমরা পাঠাবো এবং এই মেথড দিয়ে পাঠাবো তখন সে বুঝবে যে হ্যাঁ এই মেথডে এই ফাইলটা কল হয়েছে, তখন সে চেক করবে যে হ্যাঁ রিকোয়েস্ট মেথডটা কি পোস্ট আইছে কিনা, হ্যাঁ পোস্ট আইছে, তখন এটার ভিতর ঢুকবে। আর কেউ যদি এমনি তুই এখান থেকে যদি বারবার এমন করো সেটা সবসময় গেট মেথড, ইউআরএল থেকে যদি রিকোয়েস্ট পাঠাস সার্ভারের মধ্যে সবসময় সেটা গেট কল হয়। আর এরকম যদি ফর্মের মাধ্যমে বলে দিস পোস্ট, তখন একমাত্র পোস্ট ইয়ে হয়, পোস্ট কল হয় সার্ভারের মধ্যে। তো এটা হচ্ছে একটা মেথড যেটা আমি পরে দিয়ে যেদিন ভালো করে পড়াবো এই দিন আমি বুঝাবো না রিকোয়েস্ট মেথড কি। দুই ধরনের আছে, গেট আর পোস্ট, আমরা হচ্ছে পোস্ট মেথডে পাঠাইতেছি কারণ আমরা এখান থেকে ডাটা পাঠাবো, এই নেমের ভ্যালু, লোকেশনের ভ্যালু, ইমেলের ভ্যালু পাঠাবো, তো সেই জন্য আমরা এটা পোস্ট মেথডে পাঠাবো, যখন অনেক বেশি ডাটা পাঠানো হয় সবসময় পোস্ট মেথডে পাঠানো হয়। আচ্ছা, তো এখানে এসে আমরা হচ্ছে ধরবো এখন নেম, যখন আমরা পোস্ট মেথডে পাঠাবো তখন সেই ডাটাগুলো হচ্ছে এইরকম একটা অ্যাসোসিয়েট অ্যারে, আমি অ্যাসোসিয়েট অ্যারে বুঝাইছিলাম,
এই যে এটা হচ্ছে একটা অ্যারে, হ্যাঁ, ডলার আন্ডারস্কোর পোস্ট, যেহেতু পোস্ট মেথডে পাঠাচ্ছি ডাটাগুলো এই পোস্ট অ্যারে অ্যাসোসিয়েট এর মধ্যে থাকে। আমরা জানি অ্যাসোসিয়েট এর কি থাকে, নেম এন্ড ভ্যালু থাকে, তার মানে এখানে একটা আমি কি আর ভ্যালু থাকে। তো এখানে আমরা এই যে কি এনে হচ্ছে কিটা থাকবে, কিটা কোনটা, এই যে যখন হচ্ছে পাঠাইবা নেমের এই যে নেমের এই নেমটা, এই জায়গার যে নেমটা, এই নেমের ভিতরে যেটা থাকবে সেটাই হচ্ছে কি। তো এই আকারে আমরা ভ্যালুটা পাই, হ্যাঁ। তো এই ভ্যালুটা আমরা সেভ করলাম নেমের মধ্যে। সেম ভাবে হচ্ছে লোকেশন আর হচ্ছে ইয়াটাও নেই। আমার এটা করা আছে ভাই, আমার এটা করা আছে তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে করা আছে তো, তারপর আমার ঠিক করতে হইব আর কি, কারণ এই যে এখানে আমি বলছি ভেরিয়েবলের নাম কোন কোনো কি বড় হাতের হয়, হ্যাঁ, ভেরিয়েবলের নাম সবসময় ছোট হাতের হয়। এই যে এটি ছোট হাতে দিছে, এটি বড় হাতে দিছে। আচ্ছা এখানে কিন্তু এই যে আমার ভ্যালু গুলো আমি চলে আসছে। এন্ড আমরা এটা যদি একটু প্রিন্ট করি আমরা দেখতে পারবো যে আমি এই ফর্ম থেকে যে ডাটাগুলো পাঠাইছিলাম সব এখানে চলে আসছে। লোকেশন, আচ্ছা দুইটাই আপাতত প্রিন্ট করি, সবই আসবে, দুইটা আসলে সবই আসবে। এখন যদি আমি একটু এখানে গিয়ে রান দেই, কিছু ডাটা পাঠায় যদি আমি রান দেই, এনে একটু সুন্দর করে লিখবি যে এমপ্লয় ক্রিয়েট, মানে ক্রিয়েট এমপ্লয় ফর্ম উপরে মাঝখানে এই জায়গাতে লিখবি, লেখার পরে এই ফিল্ড গুলো মাঝখানে আনবি, আইন না এখানে একটু সুন্দর করে ফর্ম গুলো সবগুলো যাতে অ্যালাইনমেন্ট সমান থাকে ডিজাইনটা করবি পুরোপুরি। ওয়াটারমার্ক দেওয়া জানা ভাই? ওয়াটারমার্ক লাগতো না, কপি করলে আবার ওয়াটারমার্ক। ঢাকা, হ্যাঁ দিয়া এই যে সাবমিট দিলাম। এই যে দেখো তন্ময়, এই যে ঢাকা, দেখছো এই যে নাম আর লোকেশনটা কিন্তু আছে, কারণ ওইটি দেই নাই, ওইটি কিছু দেখায় না। তার মানে আমার ডাটা ওইদিকে যাইতেছে। তোমরা ভ্যালিডেশন করবা, সঞ্জয় তো ভ্যালিডেশন পারো, ভ্যালিডেশন করবে, যদি কোনোটা ফাঁকা দেয় তাহলে সেভ করতে দিবে। আচ্ছা এখন এখন যেটা করব এখন হচ্ছে আমরা ডাটাবেজে সেভ করব, ইনসার্ট করব। আমরা কিন্তু ওই যে গতকালকে ইনসার্টের একটা কোয়েরি শিখছিলাম, ঠিক আছে? কিভাবে লেখে, যে আমি এটা এটা ইউজ করলে খুব সহজে লেখা যায়, ইনসার্ট ইনসার্ট ইনটু টুয়েল এমপ্লয়ি ইনফো, ঠিক আছে? দেখো সব চলে আসে একবার এক ক্লিক দিয়ে। এমপ্লয়ি আইডি লাগবে না, কারণ আমরা জানি এমপ্লয়ি আইডি আছে, এটাও লাগবে না, আপাতত বাদ দেই। যেখানে আছে ভ্যালুস, ভ্যালুসের ভিতরে ভ্যালুটা লিখবো, হ্যাঁ। তো এই জায়গাটা এটা আমি কপি করে ওই জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে? তো আমার হচ্ছে এসকিউএল স্টেটমেন্টে এইরকম হবে, এই যে এরকম হবে। তো এখানে আমরা ভ্যালুগুলো অ্যাড করব। ভ্যালুগুলো কোনগুলো, আমাদের কুইরি কিন্তু এরকম হয়েছে যে ইনসার্ট ইনটু এমপ্লয়ি ইনফো, কারণ আমাদের ডাটাবেস টেবিলটার নাম ছিল এমপ্লয়ি ইনফো, যার ভিতরে এই ফিল্ডগুলো আছে, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি লোকেশন, ইমেল, এইজ। এন্ড এই যে ফরম্যাটে দিছি এই ভ্যালুগুলো এই সেম ফরম্যাটে দিতে হবে, নাহলে সে ইয়া করতে পারবে না, ম্যাপ করতে নেম পারবে না, একটা ঠিক আছে? এখন ডলার হচ্ছে নেম প্রথমে হচ্ছে ডলার ইমেল ঠিক আছে, এইভাবে হচ্ছে ফার্স্ট ডলার লোকেশন ফার্স্ট কোটেশনের মধ্যে আমরা রাখবো, তারপরে আবার একটা কলম দিব ডলার লোকেশন, তারপরে হচ্ছে আবার হচ্ছে লিখবো, পরে আছে হচ্ছে কি, পরে আছে হচ্ছে ইমেল, ডলার ইমেল তারপরে হচ্ছে ডলার এড $H, এই। হ্যাঁ মিস্টার সোনা, হ্যাঁ বলো, আইতেছো নাকি? কেন, তো কবে এবার? কালকে শুক্রবার, শুক্রবারে আবার কি? তো কবে এবার তাহলে? এই পোলা পান্ডারে পিটাই পিটাই বলাইতেছি। আছে পালওয়ান। আচ্ছা ভাই, সঞ্জু আছে, সঞ্জু। আচ্ছা ইয়া শোনা দিয়া কথা কইতেছে, পরে ফোন দিব না তাহলে। আচ্ছা হ্যাঁ বল। ভাই স্যালারি আইডিটা তো অটো ইনক্রিমেন্ট দেওয়া, কিন্তু স্যালারিটা তো এটা করেন কি ইয়ার সাথে, তো অটো ইনক্রিমেন্টের দরকার নাই। স্যালারি এটা পরে কি করা হয় নাই, এখানে কোনো পরে কি দেওয়া হয়েছে, দেওয়া হয়নি কারণ স্যালারি। কি যে স্যালারি এমপ্লয়ি স্যালারি আইডি করেন কি এই যে নিচে লেখা
ফরেন কি দেওয়া আছে, কিন্তু এটা কার সাথে ফরেন কি সেটা কি বলা হয়েছে? ফরেন কি দেওয়া নাই নাকি? না, ওইটার মতো বলা নাই। আচ্ছা, ওইটা আমরা সেট করব, সমস্যা নেই। কেমনে হচ্ছে মাইস্কুলে ফরেন কি অ্যাড করতে হয়, এটা আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, আপাতত টেবিলটা আমরা হচ্ছে আগে এমপ্লয়ি ইনফরমেশন গুলো ফালাই। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা তো ফরেন, এখানে আমরা ফরেন কি চিন্তা করতেছে তখন। আমরা হচ্ছে এই যে আমি কুইরিটা লিখছি আর আমরা এক্সিকিউট করব। আমরা এক্সিকিউট করতে পারি কেমনে করব, যে ইফ এর ভিতরে আমরা খালি জাস্ট এই যে আমরা এখানে রিকোয়ার করছি ডিবি, তার মানে আমার কাছে কোন কোন ভ্যালুটা আছে, কোন কুইরিটাকে কল করব আর হচ্ছে এখানে এই এসকিউএল যে অবজেক্ট ইয়েটা আছে, সরি স্ট্রিংটা আছে, এটা দিয়ে দিব। এটা যদি সাকসেসফুল হয় তাহলে কি বলবে, তাহলে বলবে হচ্ছে in sert inserted as এটা বলছে e double s f u double l y inserted successful। ঠিক আছে, আর else হবে error। else হবে error। তোমার শিক্ষা প্রতিষ্ঠান কি খুলবে? ঠিক আছে, এই হয়ে গেল এটা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা যদি রান দেই তাহলে কিন্তু আমরা দেখবো যে এই বসে মনে করলে তুমি মনে নাই না? ওকে, আর আমরা হচ্ছে সেভ হয়ে গেছে। না না, সেভ হয়ে গেছে, সমস্যা নেই। পাঁচ কি? তো দেই ইনফরমেশন দেই তন্ময়, লোকেশন দিলাম হচ্ছে ঢাকা, ইমেইল সামথিং একটা দেই তন্ময়। ওকে, এটা দেরি আছে, এই 3-4 মাসে কমপ্লিট করতে পারবো। ডিসেম্বরে কমপ্লিট দিয়া করতে পারবো। সেভ। এই যে ইনসার্টেড আর সাকসেস, ওটা তো শুরু করতে পারলো না। তার মানে সে সাকসেসফুলি ইনসার্ট করছে। যদি আমি যাই এমপ্লয়ের মধ্যে ব্রাউজ যদি করি, আচ্ছা আমরা এমপ্লয় স্যালারিতে আছি, আমরা ইওতে যাই, এমপ্লয়ে যাই, ইএমএস এর থেকে এমপ্লয়ে যাই, এমপ্লয় ইনফোর মধ্যে এই যে একটা ডাটা ঢুকে গেছে। ঠিক আছে, এইটা তো দিতে হবে না, এটা অটোমেটিক হচ্ছে কি ইয়ার থেকে এই মাইস্কুলে এটা অ্যাড করে দিবে আর কি, এমপ্লয় এন্ট্রি লক। তো এই যে এমপ্লয় আইডি 1 আমি দেই নাই, কিন্তু সে কিন্তু বুঝে নিছে যে হ্যাঁ এটা ফার্স্ট রো, এই জন্য অটো ইনক্রিমেন্ট দেওয়াতে সে একগুলো বাড়ায় নিছে। এমপ্লয় নেম, এমপ্লয় লোকেশন, ইমেল, এই ডাটাবেস ইনসার্ট হয়ে গেছে। কারণ আমরা যেটা করব, যখন ডাটাবেসটা ইনসার্ট হবে তখন হচ্ছে এই একোটা না দিয়া আমরা এখান থেকে হচ্ছে হেডারের থ্রুতে আমরা হচ্ছে ইয়েতে চলে যাব, আমাদের যে মেইন যে পেজটা ছিল ইন্ডেক্স যে পেজটা, এই ইন্ডেক্স পেজে চলে যাব। এখানে এসে ডিরেক্টলি শো করবে ওই আইডিটা, ইয়েটা শো করবে, টেবিলের মধ্যে শো করবে সুন্দর করে। তো এই কাজটা করব কেমনে করব, এখানে একটা পিএসপি তে একটা ইয়ে আছে, হেডার নামে একটা অপশন আছে, হেডার যেটা তারা রিডিরেক্ট করে। এই হেডারের ভিতরে বলে দিব হচ্ছে তুমি জাস্ট ওই ইয়েটা index.php তে index.php তে যা সেভ হও। ঠিক আছে, হেডারই তো দেয়, হেডার দেয় না? হ্যাঁ header দেই। আর হচ্ছে আমাকে বিল্লা খেলাইছি সব, হেডারই দেয়। হেডারের ভিতরে বলে দিতে হয় যে কোন পেজে যাও। হেডার 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 তারপরে একটু শিওরে নি, হেডার 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 header দেই। হেডার ছাড়া না আরেকটা আছে তো মনে হয়, পিএসপি রিডিরেক্ট, পিএইচপি রিডিরেক্ট হেডার দিয়ে তো মনে হয় দেখাইছিলাম তো লাস্টের দিন। আচ্ছা এই যে হেডার দিয়ে শুধু এটা দিলে হয় না, আমি এই জন্য ইয়ে করতেছিলাম। দেখি হেডারের পর কোনো লোকেশন দিতে হয়। আবার একটা লোকেশন দিতে হয়, header এর পর একটা লোকেশন, তুই এই লোকেশনে যাবে। কইতাছিস যে ভাই হয় এটাই ছিল header is লোকেশনের পরে পরে ফাইলের নামটা দিতে হয়। তাইলে কি করবে, সে এই লোকেশনে রিডিরেক্ট করবে। রিডিরেক্ট বলতে কি, জনে যদি না জন আমি লগইনে চাপ দেই সাথে সাথে প্রোফাইলে চলে যায়, ও কিন্তু লগইন যদি সাকসেসফুল হয়, তখন সে বলে যে সাকসেসফুল যেহেতু লগইন হয়েছে তাহলে তুমি ওকে প্রোফাইল পেজে নিয়ে যাও। আমার কিন্তু আর বলে দিতে হয় না যে তুমি প্রোফাইলে যাও, অটোমেটিক কিন্তু সে সাকসেসফুল লগইন হইলে এই যে ফেসবুকে আমাদের একটা নিউজ ফিড বা হোম পেজে চলে আসে। সো এটা হবে, যদি সাকসেসফুলি ক্রিয়েট হয় তাহলে হোম পেজ মানে ইন্ডেক্স পেজ চলে আসবে। তখন আমরা এটা সেভ করি, ক্রিয়েট এমপ্লয়ি আমরা চাপ দেই, এই যে ক্রিয়েট এমপ্লয়ি এলাম। এখন মনে করো আরেকটা ক্রিয়েট করলাম সঞ্জয় কোল্লাগড়া,
এইজ হচ্ছে মনে করো সঞ্জু কত, সঞ্জু তো 22 23 হওয়ার কথা, 22 দিলাম। এই যে দাও সেভ কিন্তু হইছে, হ্যাঁ হয়ে এই যে ইনডেক্স পেজে চলে আসছে। এন্ড আমরা এনে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে সঞ্জু সেভ হইছে, এই যে সঞ্জু কিন্তু সেভ হইছে। এন্ড আমাদের কাজ হবে যখন এখানে আসবে এখানে সুন্দর করে একটা টেবিলের মধ্যে দেখাবো ডাটাগুলো। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা ডাটাগুলো ফ্যাচ করে আনবো ডাটাবেস থেকে। ঠিক আছে, এতক্ষণ আমরা কি করছি, সেভ করছি, ক্রিয়েট করছি, এখন আমরা করবো হচ্ছে ফ্যাচ। ডাটাবেসে কেমনে ফ্যাচ করতে হয় সেটা আমরা ফ্যাচ করব। এইটাই আমি পারি না। তো ফ্যাচ করার আগে আমরা হচ্ছে সুন্দর একটা HTML CSS টেবিল নিই, CSS টেবিল। ঠিক আছে, আমি টেবিল বানাইতে পারবো না, কিন্তু নিয়ে নিই। ওদের কাছে ছোট সুন্দর সুন্দর মোটামুটি টেবিল থাকে, একটা মোটামুটি টেবিল দেখে নিয়ে নিব। একটা টেবিল, একটা টেবিল, একটা টেবিল, সুন্দর টেবিল। এই টেবিলটাই খারাপ না। ও বাবা, এক্সেল কত কিছু করছে। এই টেবিলটাও বেটার আছে, এটাই নিয়ে নিই। এইটাই সুন্দর। তো এটা হচ্ছে আমাদের টেবিল, এইরকম টেবিল আইসা এখানে এসে শো করবে, এখানে এনে বসাই দিব। আজকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু, অনেক। তো আমরা এনতে কপি করি, এম থেকে একবার পুরোটা কপি করে টেবিল পর্যন্ত কইরা এনে বসায় দিই। জাস্ট এটা মানে ইনডেক্স পেজে এই ডিপের পরে এটার পরে এটা হচ্ছে আমাদের মনে করো হচ্ছে ইও সেকশন ডিপ। এটা হচ্ছে আমাদের হচ্ছে কি সেকশন বলে, এটা হচ্ছে আমাদের যেহেতু মানে টেবিল দেবো তাহলে না টেবিল না দেয়া এটা একটা কন্টেনার, কন্টেনারের ভিতরে আছে একটা টেবিলই থাকে। আচ্ছা, এটা একটা সেকশন, ওর ভিতরে হচ্ছে আমার টেবিলটা আসা থাকবে। যদি আমরা একটু দেখি দেখবো যে আমরা হচ্ছে যে এখানে একটা টেবিল আইছে, চলে আসে, এই টেবিলটা চলে আসে। একটু সুন্দর করবো টেবিলটা। প্রথমে এটার মধ্যে দিব হচ্ছে অল, এখানে সকল কি এমপ্লয়ি আছে, এমপ্লয়ি ইনফরমেশন, অল এমপ্লয়ি ইনফরমেশন। আর হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশনের মধ্যে কি কি থাকে, এটা হচ্ছে হেডার। আমরা তো এগুলো কিন্তু আর আমি কই দিতাম না, এগুলো জানিস তারা। নেম, তারপরে হচ্ছে লোকেশন, লোকেশন, তারপরে হচ্ছে ইমেল, তারপরে হচ্ছে এজ। ঠিক আছে, তো আইডি আছে তো ভাই, আইডি এগুলো তো ইনক্রিমেন্ট আসবে না, আইডি আর এটা। তারপর তো সবার লাস্টে হচ্ছে ইয়াটা আসবে, এতগুলা রো সবার লাস্টে ওই যে তখন লগইন করছে তখন লগইনের কিছু নাই তো, লগইন তুই দিবি কি? ওই যে অটো ইনক্রিমেন্ট লগইনটা চাইতেছিল না, যে কি জানি ফিল্ড ছিল না। টাইম স্ট্যাম্প দরকার নাই, থাক, এত কিছু দেয় না। দেবি দেয়লে দেখা, সমস্যা নেই, যা মন চায় তাই দেয় দেবে। টাইম, এর নাম কি এটা হচ্ছে, এটা মূলত টাইম স্ট্যাম্প না, এটা হচ্ছে ক্রিয়েটেড এট, কখন ক্রিয়েট হয়েছে, ক্রিয়েটেড এট মানে এই এমপ্লয়টা কখন ক্রিয়েট করছে সেটা। ঠিক আছে, এখন মোটামুটি তোদের ফরম্যাটে চলে আসছে। এটা হচ্ছে তোদের ফরম্যাটে চলে আসছে। হ্যাঁ, নেম আইডি লোকেশন। আমি যদি একটু সিএসএস এর যে স্টাইলটা নিয়ে আসি, এই জায়গার স্টাইলগুলো নিয়ে আসি, তাহলে মনে কর হচ্ছে পুরোপুরি এটা কপি করি। আমরা হচ্ছে একটা ফাইল বানাবো, একটা স্টাইল ফাইল আছে, আর একটা মনে কর হচ্ছে আরেকটা কি ফাইল নিতে পারি, এটার নাম দেই হচ্ছে এমপ্লয়ি। জাস্ট একটা দিলাম আর কি নাম দিতে পারি, একটা নাম কো এমপ্লয়ি নামে একটা ফাইল, এর ভিতরে সিএসএস টা রেখে দিছি। জাস্ট পুরোটা কপি হলে ওকে, এটাই না কপি করে না বসায় দিয়েছি, আমি নিজে কোনো কাজ করিনি। এন্ড এই ফাইলটারে employee.css টারে কি করব, ইনডেক্স ফাইলে জাস্ট ইনক্লুড করে নিব। আমরা হচ্ছে যেভাবে লিংক ইনক্লুড করি। হ্যাঁ, ও আচ্ছা, এটা স্টাইল দুটো তো আসেনি, কোথায় এমপ্লয়িটা বানাইলাম কে দেখে, এটা দরকার নেই, কারণ আমার একটা স্টাইল ফাইল আছে কোথায়, আর একটা ফাইল কেন বানাবো, যত ফাইল কম লাগে এই নাই না বসাই দিলাম। ঠিক আছে, এন্ড যে আমরা রান করি দেখি, তখন হচ্ছে ওই যে ওর মতো চলে আসার কথা ছিল, কিন্তু কিচ্ছু আসেনি। কেন আসেনি?
ইন্ডেক্সের ভিতরে আমরা টেবিল বসাইলাম। এই টেবিলটা কেমনে দিছে, ডিরেক্ট টেবিল ধরছে। কালার ইয়া পাইলো না কেন, সিএসএস টা পাইলো না কেন? এনে কেমনে রাখছে সিএসএস টা? সৌরভ আইলো নাকি? চলো ভালো না কেন? এই যে ঠিক আছে। এই হচ্ছে সিএসএস এর খেলা, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে চলে আসছে। এখন হচ্ছে এটা তো আইছে আমরা ডামি ডাটাটা, এই যেখানে যেটা রাখছিলাম আমরা, এই যে এই ডাটাটা। এখন আমরা কি করব, আমরা ডাটাবেস থেকে ডাটা ফ্যাচ করে এখানে সেটা লুপ চালাবো। লুপ চালায় যতগুলো ডাটা আছে এই লুপের মধ্যে এই জিনিসটাই বারবার হচ্ছে লুপের মধ্যে ঘুরবে, আর হচ্ছে ডাটাগুলো প্রিপেয়ার হবে। এই জিনিসটা আমরা শিখব, ঠিক আছে। এখন যখন ডাটা এই ফাইলটা লোড হবে, এই ফাইলটা লোড হওয়ার সময় শুরুতেই আমরা টোটাল ডাটাবেসে যত ডাটা আছে সবগুলো ফ্যাচ করে নিব। যদি ডাটা থাকে ওকে, ডাটা শো করবে, না থাকলে কিছু শো করবে না। তো এখানেই আমরা ডাটা ফ্যাচ করব। যেহেতু আমার এটা পিএসপি ফাইল, তো আমরা এখানে পিএসপি লিখতেই পারি। পিএসপি ট্যাগের ভিতরে এনে আমরা সকল পিএসপি ট্যাগগুলো লিখবো, বা এনে সব পিএসপি কোডগুলো লিখবো। যেহেতু আমি ডাটাবেস থেকে ফ্যাচ করব, তার মানে অবশ্যই আমার কি লাগবে, আমার আগে ডাটাবেসের কানেকশনটা লাগবে। সেম ভাবে আমি রিকোয়ার ওয়ান্স দিয়ে এই ডাটাবেসের ফাইলটাতে এনে রিকোয়ার করে নিব db.php। দেখছো আমি কিন্তু সব জায়গার মধ্যে এই কানেকশনটা আমার লেখা লাগতেছে না, এক জায়গায় লিখছি। কয়টা ফাইলে ইউজ করলাম এখন? তো 3টা ফাইলে কিন্তু ইউজ করে ফেলছি। এইভাবে আমরা ইউজ করব। তারপরে দেখ এই যে এই জায়গার কোডগুলো, হেডারের কোডগুলো, এগুলো তো সব জায়গায় কমন, তাই না? এই কোডগুলো তোরা ভাঙবি, ভাঙে ওই যে ক্রিয়েট পেজটা, যেটা ক্রিয়েট পেজের উপরে ওই নেটবারটা থাকবে, এই নেটবারটা ক্রিয়েট পেজের উপরেও থাকবে, ঠিক আছে। এইটা কপি করে নাও যাবে। আমি কালকে যেভাবে শিখাইছিলাম এরকম ভাবে করবে। এই উপরের যে নেটবার, ওই যে হেডার ফুটার দিয়ে ভাগ করে নিব। হ্যাঁ হ্যাঁ, এই যে হেডারের এই পার্টটা টোটালটারে কপি করে আরেকটা ফাইলে বানাবি হেডার নামে। এটারে এই জায়গাতে হেডার ফাইলটারে এই জায়গাতে ইনক্লুড করে নিবি। তেমনি ক্রিয়েট পেজেও হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিবি, ঠিক আছে। কোড করলে কোডের মতো ইনক্লুড ওয়ান্স করে করে। হ্যাঁ। আচ্ছা এখানে কিন্তু আমার হচ্ছে এই যে কানেকশন ভেরিয়েবলটা চলে আসছে, কারণ আমরা ডাটাবেস থেকে ডাটা ফ্যাচ করব। হ্যাঁ, মানে ডাটাবেস থেকে ডাটা আনবো। তো ডাটাবেস থেকে ডাটা আনার একটা কোয়েরি হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, যত আছে সব এমপ্লয়ি চলে আসবে, ঠিক আছে। এই যে জাস্ট লিখছি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এই ফাইলটা এই কোয়েরিটা আমরা এক্সিকিউট করব। তাহলে আমার কাছে সকল ডাটাবেসে যত ডাটা আছে সব চলে আসবে। তো আমাদের কোয়েরিটা হবে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। এটা আমরা এক্সিকিউট করব, ওকে। এটা আমরা এক্সিকিউট করব। কেমনে এক্সিকিউট করে? সেম ভাবে যে আমরা আবার আগে যেমন ভাবে এক্সিকিউট করতাম সেম ভাবে এক্সিকিউট করব। যে কোন, আমার কাছে কোন আছে, কারণ আমরা এই যে ডাটাবেসের ভিতরে কোন ভেরিয়েবলটা রাখছিলাম, যেহেতু রিকোয়ার করছে তার মানে এর কাছে চলে আসে। সেম ভাবে আমরা কুইরি এক্সিকিউট করি কেমনে, কুইরির ভিতরে আমরা জাস্ট এই যে কুইরিটাকে বসাই দিলাম। এতক্ষণ কিন্তু আমরা কি করছিলাম, জাস্ট খালি চেক করছিলাম ইফ। এখন আমরা ইফ চেক করব না, ও তোমাকে একটা ভ্যালু সে রিটার্ন করে, মানে এটা এক্সিকিউট করার পরে সে হচ্ছে এই যে ডাটাগুলো পায়, এই যে ডাটাগুলো, এই সকল ডাটাগুলো পায় এক একটা অবজেক্ট আকারে, ঠিক আছে। তো হচ্ছে ওই যে ডাটাগুলো সে পাইতেছে, সেই ডাটাগুলোকে আমার কোথাও একটা রাখতে হবে। তো সেই রাখাটা মনে করো আমি একটা রেজাল্ট বা এমপ্লয়ি নাম দিয়ে, সকল এমপ্লয়ি যেহেতু আছে, এমপ্লয়ি EMPLOY, এই এমপ্লয়িজ যেহেতু একের অধিক আছে, এই এমপ্লয়িজ এটার ভিতর রাখো, ওকে। তো আমি এখানে এমপ্লয়িজটা রাখলাম, কিন্তু এখানে তো স্যালারিটা আসতেছে না, কোনা কুইরি আমি সরি ভুল লিখছি। কুইরি দিয়ে আমি এমপ্লয়িজটা এটার ভিতর রেখে দিছি, জাস্ট আর কিচ্ছু না, এটার ভিতর রাখলাম। এখন যে কাজটা করতে হবে, আমার কাছে এমপ্লয়িজ চলে আসে, কারণ আমি তো এমপ্লয়িজ এই জায়গা যদি আমি প্রিন্ট দেই, মনে করো হচ্ছে var টার্ম যদি করি, তাহলে কিন্তু আমরা এমপ্লয়িটা দেখতে পাবো। এমপ্লয়িজ দেখি আসলে এমপ্লয়িজটা আয় কি। এই ইনডেক্স পেজটা যদি রান করি, যে দুইটা এমপ্লয়ি ছিল, যে সঞ্জু আর তন্ময়, এই দুইটা আসে কিনা আগে দেখি। এই যে দেখ উপরের দিকে দেখ, এই যে মাই স্কোয়ার রেজাল্ট যে 2, মানে দুইটা আছে, এর ভিতরে হচ্ছে এই যে সামথিং কিছু আছে, এটার ভিতরে বোঝাচ্ছে যে কিছু আছে, লেন্থ 6, নাম্বার অফ রো 2, মানে কিছু সে ভ্যালু পাইছে, রেজাল্টে কিছু একটা পাইছে। হ্যাঁ, এটা অবজেক্ট, সেটা অবজেক্ট রিটার্ন করছে। আমরা যেহেতু অন অবজেক্ট জানি না,
তো আপাতত অবজেক্ট কি সেটা দরকার নাই, আমরা জাস্ট দেখি যে কেমনে ডাটা রাইট না সে জাস্ট শো করে। এটার ভিতরে দেখ নাম্বার অফ রোস নামে একটা ইয়ে আছে অ্যাসোসিয়েটেড, দেখ এটা অ্যাসোসিয়েটেড না, কারণ একটা এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার যে আমরা অ্যাসোসিয়েটেড এভাবে লিখতাম কি, আর ওই পাশে আছে ভ্যালু। এই অ্যাসোসিয়েটেড এটা কি একটা ইন্টিজার টাইপ যার ভিতরে 2 আছে, এই 2 দ্বারা বোঝায় তো ডাটাবেসে কয়টা রেকর্ড ছিল, মানে কয়টা রো ছিল। আমরা ডাটাবেসে 2টা রো ছিল, এই জন্য এটাকে রো হচ্ছে 2 দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে এখন আমার কিন্তু এই জায়গাতে ভেরিয়েবলে কিন্তু ডাটা চলে আসছে, হ্যাঁ, আর আমরা এটা উঠাই দিই, এটা আমরা দেখবো না। আমার এই ডাটা লাইনে কি করতে হবে, আমার এই টেবিল লাইনে শো করতে হবে। তো যেহেতু আমার এটা টেবিলে শো করতে হবে, তাহলে আমি এই জায়গাতে কোডটা লিখবো। ডাটাবেজ এটাই হচ্ছে পিএসপি তে এটাই হচ্ছে একটা বাজে জিনিস, হ্যাঁ, সিএসএস এর ভিতরে লা লাগে, মানে এইচটিএমএল এর ভিতরে পিএসপি লা লাগে। তো এই জায়গাতে আইসা আমরা এই যে ভ্যালুটা, যে এই জায়গার মধ্যে যে ভ্যালুটা আইছে এটাকে একটা লুপ চালায়া এই জায়গাতে আমরা এক্সিকিউট করব, এরকম টেবিল ফরম্যাটে এক্সিকিউট করব। দেখাই আগে দেখাই, দেখার পরে আমরা তখন একটা কুয়েশন নিব যে কি হইতেছে। প্রথমে চেক করব ওই যে এমপ্লয়িজ এর মধ্যে আমরা দেখলাম না নাম্বার অফ রো, এটা গ্রেটার দেন 0 কিনা, তার মানে বুঝবো হ্যাঁ এর মধ্যে ডাটা আছে। ঠিক আছে, এটার মধ্যে আমরা প্রথমে চেক করব হচ্ছে যে ওই যে নাম রোসটা কপি করি, নাম রোস, হ্যাঁ, আমরা যে এটা হচ্ছে একটা অবজেক্টের ভিতরে একটা ডাটা বের করতে গেলে এইভাবে একটা এরো চিহ্ন দিতে হয়। এটা দেখবো এটা হচ্ছে গ্রেটার দেন 0 কিনা, যদি 0 হয় তাহলে বুঝবো এটার মধ্যে ডাটা আছে, আর এলস যদি না থাকে তাহলে আমরা জাস্ট করি যে ডাটাবেস এনে হচ্ছে একটা মনে করো একটা প্রিন্ট করে দেব, একটা পি দিয়ে প্রিন্ট করে দিই, একো একটা পি ট্যাগ দিয়ে প্রিন্ট করে দেই যে নো ডাটা ফাউন্ড, নো ডাটা ফাউন্ড। যেহেতু এখানে নাম্বার অফ রোস হচ্ছে লেস দেন 0, সেজন্য আমরা ডিরেক্টলি বলতে পারি কোনো ডাটা নাই। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে ওই কাজটা করব, এখানে আমরা একটা লুপ চালায়া এই যে লুপ চালাবো, আর হচ্ছে এরকম একটা প্রিপেয়ার করব, একটা রো প্রিপেয়ার করব। এটা দ্বারা কি হয়, একটা রো প্রিন্ট করে এই টিআর দ্বারা, এইরকম একটা রো হচ্ছে এর ইয়ার ভিতরে লুপের ভিতরে ঢুকাবো। তো যতগুলো রো থাকবে অতবারই হচ্ছে একটা রো ক্রিয়েট হবে, আর হচ্ছে এটা শো হবে। দেখাই তারপরে ইয়ে কর, জাস্ট লিখতেছি, দেখ কি লিখতেছি। একটা হোয়াইল লুপ, আমি একটা হোয়াইল লুপ চালাবো যার মধ্যে এই যে এই এমপ্লয়ের ভিতরে যে ডাটাটা আছে এটা বের করার জন্য ওই একটা আছে, এই এমপ্লয় এর ভিতর থেকে ডাটা বের করার জন্য ফেচ অ্যাসক এরকম একটা আছে, এরকম একটা ফাংশন আছে, হ্যাঁ, একটা ফাংশন ফেচ অ্যাসক। আমি আজকে এত ডিটেইলসে যাব না। এটা হচ্ছে যে ফেচ এর রেজাল্ট রো অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট অ্যারে, মানে এই যে এটার ভিতরে যে ডাটা রেজাল্টের ভিতরে বা এমপ্লয়ের ভিতরে যে ডাটাটা এসে সেভ হইছে সেটাকে অ্যাসোসিয়েট অ্যারেতে আনার জন্য এই ফাংশনটা ইউজ করা হয়। যখন এভাবে লেখি তখন এই ডাটাটা এর ভিতরে যে ডাটাটা সে আমাকে একটা অ্যাসোসিয়েট অ্যারে আকারে প্রিন্ট করে। মানে এই অ্যারেটা মনে করে হচ্ছে যেহেতু রো এর ডাটা একটা রো এর ভিতরে রাখলাম, ঠিক আছে, একটা অ্যাসোসিয়েট অ্যারে প্রিন্ট করে, মানে তোর যে ডাটাটা সেটা এক একটা অ্যারে আকারে অ্যাসোসিয়েট অ্যারে আকারে। যেমন আমরা যে ওই দিন যে পার্সনের ইনফরমেশন গুলো সেভ করছিলাম, পার্সনের নেম অ্যাসোসিয়েট অ্যারে, নেমের ভ্যালুটা, এজের ভ্যালুটা, সেম ভাবে সে আমাকে এক একটা রো আমার আইনে একটা অ্যারে আকারে এখানে ওর ভিতরে এনে সেভ করে। তখন আমি জাস্ট খালি কি করব, তখন আমি জাস্ট যদি আমি এভাবে জাস্ট খালি ওর ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে পারি। জাস্ট খালি যে রো অফ আমার যে ডাটাবেসের যে নামটা ছিল ওইখানে যেহেতু এমপ্লয়ি নেম ছিল ইএমপি, মনে করো ইএমপি নেম, এইভাবে আমরা ডাটাগুলো পাই যাব। ঠিক আছে, এভাবে তো মনে ডাটাবেসের নামগুলো ছিল, দেখি ডেসক্রাইব এমপ্লয়ি ইনফো, এই যে ইএমপি নেম, হ্যাঁ, এই আকারে পাবো। তখন হচ্ছে এই রো এর ভিতরে জাস্ট খালি আমি এইভাবে লিখবো যে ইএমপি নেম, তার মানে এটা হচ্ছে যে প্রথম, যদি একাধিক থাকে প্রথম তো আইডিটা আসবে না, হ্যাঁ আইডিটাও আসবে, আইডিটাও দিয়ে দিব, আইডিটা এনে দিব, সমস্যা নেই, আমি সবই দিতেছি। তো এখন এইভাবে আর কি আমি ডাটাগুলো ধরতে পারবো আর কি, রো এমপ্লয়ি নেম, রো এমপ্লয়ি আইডি, রো এমপ্লয়ি লোকেশন, রো ইমেল। ঠিক আছে, এই রো এর ভিতরে এসে সেভ হলো, এখানে তুই যা নাম দিবি তাই, জাস্ট এই লাইনটা লিখতে হবে, ও তোকে একটা অ্যাসোসিয়েট অ্যারে রিটার্ন করে ওর কাছে দিয়ে দিবে জাস্ট। এখন আমরা এই জায়গার কাজটা কি, এই যে টেবিলের যে কাজটা ছিল এই টেবিলটা আমি জাস্ট খালি সুন্দর করে অ্যাড করে দেব জাস্ট। ঠিক আছে, টেবিলে কি আছে এই রোটাকে আমরা এন্ড কপি করব, কপি কইরা কাট করে এই লাইনটা খালি বসাই দেব। এখানে দেখি কতগুলো এরর দেবে, কারণ এরর গুলো দূর করার জন্য আমরা কি করব, জাস্ট এইটাগুলোরে এক একটা স্ট্রিং আকারে প্রিন্ট করব।
একো দিয়ে প্রিন্ট করব। ঠিক আছে, সেম ভাবে এটারও একটা একো দিব, আর হচ্ছে এত কুত্তা চিল্লায় কেন? ঠিক আছে, সেম ভাবে আমরা হচ্ছে এটার আপাতত ইয়ে করি, এটারও হচ্ছে একো। পিএসপি এর ভিতরে HTML প্রিন্ট করতে গেলে সব একর ভিতরে সব একর ভিতর লিখতে হবে। ঠিক আছে, এখন এই যে যে জায়গাটা, এই জায়গার মধ্যে আমরা কি করব, এই জায়গার মধ্যে এই যে রো অফ এটা বসাই দেব। রো অফ, আমার যেহেতু প্রথমটার নাম কি ছিল এমপ্লয়ি আইডি, তাহলে ইএমপি EMP আন্ডারস্কোর আইডি এইভাবে পাবো আমরা। সেম ভাবে এটা কপি করি মাল্টিপল টাইম, তাহলে আমাদের বাকি রো এর বাকিগুলো চলে আসবে। এটা হচ্ছে এমপ্লয়ি নেম লোকেশন নেম, এটা হচ্ছে আমার হচ্ছে সেকেন্ডে ছিল মনে হয় লোকেশন, লোকেশন ইমেল ইমেল ছিল ছিল হচ্ছে এমপ্লয়ি কি জানি এইচ। ঠিক আছে, আরেকটা মনে হয় ছিল আরেকটা ছিল এমপ্লয়ি টাইম স্ট্যাম্প মনে হয় ছিল, এটা কপি করে টাইম স্ট্যাম্প এটা পেস্ট। এতটুকু করলে কি হবে, এতটুকু করলে সে যখন এখানে এসে প্রথমে চেক করবো যে নাম্বার অফ এমপ্লয়ি কি গ্রেটার দেন 0 কিনা, হ্যাঁ নাম্বার অফ রো পাইলো, একে বেশি পাইলো, তখন এখানে এসে ঢুকবে। ঢোকার পরে এই হোয়াইল লুপ, আমরা জানি হোয়াইল লুপ ট্রু হইলেই কিন্তু এর ভিতর ঢুকে। তো ও প্রথমে কি করবে, ওই যে এমপ্লয়ি যে আমি ধরছিলাম এখানে এনে এমপ্লয়ি বা যা নাম দিবা এই ভেরিয়েবল এরকে সেটা অ্যাসোসিয়েট এরোতে কনভার্ট করবে। করার পরে প্রথম রোটাকে এর ভিতর রেখে দিবে। প্রথম রো বলতে আমি বুঝাইতেছি ডাটাবেজের যে প্রথম রোটা, এই এই প্রথম রোটা এর ভিতর রাখবে। রাখার পরে সে জাস্ট অ্যাসোসিয়েটের আকারে রাখবে। তার মানে অ্যাসোসিয়েটের থেকে আমরা কোনো কিছু বের করতে গেলে আমরা এইভাবে লিখতাম যে ভেরিয়েবল নেম থার্ড ব্র্যাকেটের ভিতরে জাস্ট ওই কি এর নেমটা দিয়ে দিতাম। তখন এটা হচ্ছে প্রথম রোটা প্রিন্ট করবে। যদি একের অধিক থাকে আবার রোটা ইনক্রিজ হবে, আবার রোর ভ্যালুগুলো শো করবে, আবার রোটা ইনক্রিজ হবে, আবার রোর গুলো শো হবে। এইভাবে করতে করতে যতগুলো থাকবে ততগুলোই শো হবে। ঠিক আছে, আমরা একটু হচ্ছে এখানে রিফ্রেশ মেরে দেখি। এই যে দেখো রিফ্রেশ মারতে দাও সব চলে আসছে। আচ্ছা, এই যে ডাটাবেস কানেকশন সাকসেসফুল, এই জিনিসটা অফ করে দিই, হ্যাঁ নাহলে এটা বারবারই প্রিন্ট হবে। এটা আপাতত অফ। ঠিক আছে, নাহলে হচ্ছে বারবারই উপরে দেখাবে। এই যে তোমাদের এমপ্লয়ি ইনফরমেশন একবারে সুন্দর কাটাকাট সব চলে আসছে। ঠিক আছে, হোমে যদি সাব দাও, হোম হচ্ছে যে হোম মনে স্ল্যাশ দাও, এই ইনডেক্স পেজের মধ্যে শো করতেছে। ঠিক আছে, আবার ক্রিয়েট পেজ আর একটা ক্রিয়েট করি, সৌরভ মাই ম্যান সাইন, yes my man sign, সৌরভ এটা হচ্ছে আরো কয়েকদিন পরে দেখানোর কথা ছিল। এগুলো হচ্ছে হট টপিক। এই যে দেখো সেভ জন করছি অটোমেটিক কিন্তু এই জায়গাতে এসে শো করছে, কারণ যখন সে এই পেজটাকে লোড করতেছিল তখন কিন্তু পেজটাকে লোড করার সময় শুরু হয় কি আমরা জানি সবসময় পিএসপি ফার্স্ট লাইন থেকে শুরু করে। তখন যখন হচ্ছে এই যে সেভে যখন আমি প্রথমে যখন এখান থেকে পাঠাইছি ফর্মটা, তখন তো সে সেভ পেজে আইছে। সেভ পেজে আইসা সে কিন্তু একটা ভ্যালু ইনসার্ট করছে যেগুলো আমরা পাঠাইছি। পাঠানোর পরে সে কি করছে, যে লোকেশন দিয়া সে হেডার দিয়া কি করছে, রিডিরেক্ট করে আবার ইন্ডেক্স পেজে আসছে। যখন সে ইন্ডেক্স পেজে আসছে সে আবার এই প্রথম লাইন থেকে শুরু করছে। করার পরে সে ডাটাবেস কানেকশন করছে, কইরা সে দেখতেছে যে এখানে একটা কুইরি দিয়েছি আমি, এটা এসকিউএল কুইরি যেটাকে আমি এক্সিকিউট করছি, করে এর ভিতর রাইখে দিছি। তো ওই যে ইনসার্ট হয়েছিল সেই ইনসার্ট কিন্তু এখন যখন ইনসার্ট হওয়ার পরে কিন্তু এই নয়ছে, যে কারণে সে কিন্তু এই যে তিনটা ডাটাই পাইছে, যে নতুন যেটা ইনসার্ট হয়েছে সেটাও পাইছে। পাওয়ার পরে সে জাস্ট আইসা এখানে আইসা যে লুপ গুলো প্রিন্ট করে দিছে, আর কিছু। ঠিক আছে, এই হচ্ছে শেষ আরেক আর 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 হচ্ছে নাম কি বিজয়, হ্যাঁ বিজয় রাগ করবো, বিজয় টাকা বিজয় সারাদিনই কোড করি রে, কবে না কোড করতে করতে মেরে যায়। কোড করতে করতে অবস্থা খারাপ, সারাদিনই কোড করি। এই যে বিজয় চলে আসে। ঠিক আছে, এই যে এইভাবে তোমরা হচ্ছে সুন্দর করে প্রিন্ট করতে পারবে। আচ্ছা, এখন এখানে দিলে ডাটাবেস ক্রিয়েট হবে, এটা দিছি। এমপ্লয়ি কেমনে ক্রিয়েট করে সেটাও দিছি, এটা সুন্দর করবি কেমনে। পুরোপুরি প্রজেক্ট হয়ে গেছে এটা একটা। হ্যাঁ, এটা একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট প্রজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আরেকটা কি কইছিল, আরেকটা কি দিতে হবে,
আমি দেখ হোয়াটসঅ্যাপ করছি। এটা তোরা করবি, এটা পারবি না? আচ্ছা ওইটা কোশ্চেনটা একটু বুঝাই দে তাহলে পারলাম ভাই। কোশ্চেনটা বুঝাই দিলে পারলাম। হোয়াটসঅ্যাপ করছি ভাই। কইছে হচ্ছে এটা তো তাহলে সিম্পল ভাই, আমি ভাবছিলাম এটার সাথে ফরেন কি তো লাগবেই না। কইছে আরেকটা এরকম একটা এমপ্লয়ি ডাটাবেস তৈরি করার লাগা, মানে এমপ্লয়ির একটা ইয়ে এই যে এটা কি ডাটাবেস এটা টেবিল কি টাইম, এই যে এটা ফরম্যাট, কি এই যে এই যে টেবিলটা করছে এরকম একটা ফরম্যাট তৈরি করার লাগা হচ্ছে নাকি, যাতে হচ্ছে ডিসপ্লে টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি create another HTML page to display the whole list ইউ of ক্যান employee, এটা দেখাই দিই। ওকে, এইটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এনে জাস্ট হয় নাই কোনটা, display the total amount of salary is needed, শুধু টোটাল অ্যামাউন্টটা ভাই দিতেছে না। then display the total amount of এনে salary তো এই যে এনে ডিসপ্লে করার কথা কইছিল, ডিসপ্লে তো আমরা এটা করে দিছি, জাস্ট এটার মতো করে করলে লিখতে হবে then display the না ভাই। দাঁড়া দাঁড়া একটু পড়ে লাই। এই যে বলছে এটা নিচে শো করার জন্য, বিনিত বিনিত মানে হচ্ছে নিচে, হ্যাঁ? এখানে একটা বাটন থাকবে, কই এই যে এখানে একটা বাটন থাকবে যে মনে কর শো স্যালারি, ওটাতে চাপ দিলে এনে শো করে। ও জাস্ট এই একটা বাটন এড করতে হবে না? একটা বাটন এড করে ওই বাটনে চাপ দিলে একটা পেজে যাবে, ডাটাটা নিয়ে এসে শো করবে। পারবি এটা? এনে তো ভাই টোটাল স্যালারি দেখাইতে কইছে না, স্যালারি টেবিলে টোটাল স্যালারির জন্য তো জাস্ট এই যে উপরে দুইটা কোয়ারি চালাইতে হবে নাকি? Use a button to calculate the total amount and display panel. টোটাল অ্যামাউন্ট বলতে কি সবার টোটাল অ্যামাউন্ট, সকল এমপ্লয়ের টোটাল অ্যামাউন্ট? হ্যাঁ সকল এমপ্লয়ি টোটাল অ্যামাউন্ট মনে হয় একটা রোতে থাকবে, এরকমই তো মনে হয়। এখানে তো দেখ স্যালারি টেবিলে তো আমাদের এমপ্লয়ির নামও আছে, এমপ্লয়ির স্যালারি, এমপ্লয়ির আইডিটা আছে, তারপর হচ্ছে স্যালারি অ্যামাউন্ট আছে। টু বুঝতে পেরেছি, প্রাইমারিতে তো প্রাইমারি কি দিছে, এটা তো ফরেন কে নাই। আচ্ছা এখানে ফরেন কি দরকার নেই তো মনে হয়, কারণ এই যে নামও আছে, স্যালারি আইডি আছে, দুইটা তো টোটাল আলাদা টেবিল, আলাদা কাজ। আমি তো আসলে একটা একই কাজ হবে দুইটাতে, প্রতিদিন না। তাহলে একটা এমপ্লয় স্যালারি টেবিল বানায় ফেল, টেবিল বানায় সুন্দর করে শো করে দিবি। ঠিক আছে, আর একটা বাটন রাখবি, ওই বাটনে চাপ দিলে সকল সকল এমপ্লয়ের ইনফরমেশন শো করে। আচ্ছা বাটনটা কেমনে এড করব? এইটার তো পারবি না টেবিল, এটার টেবিল বানাইতে পারবি সুন্দর করে, একটা ফর্ম বানাবি এরকম ভাবে এনে অ্যাড করে দিবি, যে এই জায়গাতে অ্যাড করে দিবি যে অ্যাড স্যালারি, এরকম ভাবে একটা ইয়ে দিবি, লিংক দিবি। ঠিক আছে, লিংক দিয়ে ওটাতে চাপ দিলে একটা অ্যাড স্যালারি পেজে যাবে, উনি অ্যাড হবে, অ্যাড হয়ে এখানে এসে আরেকটা টেবিলের মধ্যে শো করলো। ঠিক আছে, আর এখানে আরেকটা রাখতে পারো টোটাল স্যালারি, এই টোটাল স্যালারিতে চাপ দিলে আরেকটা অন্য একটা পেজ বা নিচে শো করতে চাইতেছে, তাই তো? ওকে, এটা একটা আচ্ছা ভাই এটা তো টোটাল এরকম একটা ন্যাপ বার বানাবো, বানায় হচ্ছে এক এক জায়গায় হচ্ছে চাপ দিলে হচ্ছে এমপ্লয়ি টোটাল ইনফরমেশনটা শো করবে, আর একটা হচ্ছে টোটাল অ্যামাউন্টে চাপ দিলে টোটাল অ্যামাউন্টটা শো করবে, এরকম এভাবে করতে পারি। অথবা তুই যদি চাস যে ভাই এই পেজে শো করবো, তাহলে এই পেজে শো করতে পারবি। এখানে মনে কর এমপ্লয় এই স্যালারিটা কেমনে রাখবি তাহলে, এই যে এই টেবিলগুলো কেমনে শো করাবি এমপ্লয় স্যালারিটা? স্যালারি আইডি, এমপ্লয় নেম, এমপ্লয় স্যালারি অ্যামাউন্ট। এইটার জন্য এই টেবিলটা হচ্ছে ইনডেক্সে শো করবে নাকি? এনে শো করায় দিতে পারোস ইনডেক্সে এমপ্লয়ের স্যালারি ইনফরমেশন দিয়া, এখানে নিচে আরেকটা টেবিল বানায় দিতে পারোস। নিচে টেবিলটাতে শো করবে শুধু হচ্ছে ইয়েটা টোটাল স্যালারিটা, টোটাল না না ওইটা তো আছে, ওইটা তো শো করাবি, আর এমপ্লয়ের যে স্যালারিটা এনে কি আরেকটা কলাম বানায়। আচ্ছা আমি বলি ভাই, ধর এইটা তো এক নাম্বার কোশ্চেন, এটা তো টোটাল আলাদা একটা সাবমিট করব, হ্যাঁ এটা একটা জিপ করে সাবমিট করে দেবো। সেকেন্ড যে কোশ্চেনটা করবো এখানে তো আর এই টেবিলের দরকার নাই, এই টেবিলের জায়গায় এই যে এমপ্লয়ি ইনফরমেশন জায়গায় ওইখানে শো করবে হচ্ছে স্যালারি টেবিলটা,
আচ্ছা এমপ্লয়ি ইনফরমেশন হ্যাঁ এনে স্যালারি টেবিলটা শো হবে। স্যালারি টেবিলটা তো থাকবে হচ্ছে কি কি থাকবে হচ্ছে স্যালারি আইডি থাকবে, স্যালারি নেম থাকবে, স্যালারি অ্যামাউন্ট থাকবে, আর হচ্ছে কখন লগ আউট করছে এটা দেখাইবো, আর কিছু না। হ্যাঁ, আর পরে বলছে কি আবার কইছে হচ্ছে আরেকটা শো করার কথা কইছে এনে দেন ডিসপ্লে। আচ্ছা, এর নিচে শো করবে হচ্ছে টোটাল স্যালারিটা, জাস্ট যোগ করে দিব ঠিক টোটাল আছে, তাহলে আমি অ্যামাউন্টটা। একটু হালকা করে আরেকটা বানায়া করে দিয়ে দিই। তারটা ইয়া নেই, ওইটা হচ্ছে ওই স্যালারির জন্য। এস এল আর আই স্যালারি, এস এল আর আই স্যালারি দিলাম হচ্ছে এটা স্যালারি, যেহেতু ইন্ডেক্স পেয়েছে এটা স্যালারির ইন্ডেক্স। এটার ভিতরে ওই যে স্যালারি ইন্ডেক্সটাকে কপি করে এনে বসাই দিই জাস্ট, আর কিচ্ছু না। ঠিক আছে, এখানে এটা আমরা এমপ্লয় ইনফো থেকে নিছি, আর আমরা নিব হচ্ছে স্যালারি থেকে। ঠিক আছে, আমরা এটা কুড়িটা লিখি। স্যালারি টেবিল তো করাই আছে আমার। এই যে আচ্ছা, এখানে মনে হয় ইয়ে দিচ্ছিলাম, দেয়নি। এই যে এই যে এমপ্লয় স্যালারি, তো এখানে আমরা দিব এমপ্লয় স্যালারি, তাহলে আমার স্যালারি ইনফরমেশন গুলো আসবে। এটার নাম দিলাম হচ্ছে স্যালারিস, এস এল এ আর আই এস, সকল স্যালারিস গুলো এসে যোগ হবে। আর আই এস স্যালারিস, তাহলে সবগুলো তো আলাদা 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 হয়ে গেল। এখানে দিলি হচ্ছে এটা, এটা দিলে এটা নেমবারও থাক, এটা তোরা হচ্ছে ওই যে ওইরকম ভাবে করবি, একটা বানাবি। ঠিক আছে, নেমবার হ্যাঁ হ্যাঁ, এমপ্লয় স্যালারি ইনফরমেশন, এখানে এসে কি বসবে ওই যে স্যালারি, স্যালারি আইডি। এখানে এসে বসবে স্যালারি প্যাচেস। এখানে হচ্ছে ওই যে স্যালারির যেগুলো আছে সেটা, এই আইডিটা ইউজ করি, তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। আমি হচ্ছে সব চলে ডেসক্রিপ্ট দিছি, সব চলে আসছে, জাস্ট খালি আমি কপি করে করে বহাম। এমপ্লয়, এটা হচ্ছে স্যালারির আইডিটা, এটা হচ্ছে এমপ্লয় নেমটা। কেটা যাইতেছে বাড়িতে? স্যালারি অ্যামাউন্ট বিজয় এর টাকা দেয় তো নেট ঠিক নাই। অবস্থা। আচ্ছা, এই যে হয়ে গেল স্যালারিটা। আর উপরে জাস্ট উপরে তো তখন আবার ইয়ে না ইয়ে রো গুলো চেঞ্জ করে দিব জাস্ট একটু পান। এই না দিয়ে দিতে পারো হচ্ছে স্যালারি, গালি দিতেছি এর মধ্যে, রেকর্ডের মধ্যে। আর এটা হচ্ছে যখন ক্রিয়েটিস আর কিচ্ছু না, হয়ে গেছে। এখন তোরা ফর্ম বানাবি, ফর্ম বানায় সেভ করলেই অটোমেটিক চলে আসবে। আমি যদি এটা স্যালারি ইয়ে দেই, এখান থেকে যদি আমি স্যালারি ইন্ডেক্সটা ইয়ে দেই, তাহলে দেখবি হচ্ছে কিচ্ছু আসবে না, কারণ আমার তো কোনো ডাটা নাই। এই যে নো ডাটা ফর্ম দেখাচ্ছে, স্যালারি হ্যাঁ ডাটা দিলে আইসা পড়বে। ডাটা দিলে ডাটা চলে আসবে। আচ্ছা, পরে আমি যে টোটাল অ্যামাউন্টটা এটার জন্য কি কোয়ারি চালাবো? কোয়ারিটা এর একটা বাটন রাখবি যে শো দা টোটাল অ্যামাউন্ট। হ্যাঁ, তখন এই এই কুড়িটা বাটনটা বুঝতেছি না, একটু তো পারলাম। আর একটা ফর্ম রাখবি দরকার হইলে। মানে এটা কি জাভাস্ক্রিপ্ট করাইছে? করাইছে জাভাস্ক্রিপ্ট, কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট না, এখানে শুধু পিএইচপি দিয়ে করার কথা বলছে এটা। আচ্ছা, এটাও করা যাবে, সমস্যা নাই। দেখ কেমনে করা যায়। সেটা হচ্ছে মনে কর এমপ্লয়ের টোটাল ইয়েটা কাউন্ট করবি। হ্যাঁ, টোটাল স্যালারি কাউন্ট করে কেমনে বের করে? আমরা হচ্ছে আগে কুইরিটা বানাই। হ্যাঁ, কেমনে বানাই? এটা হচ্ছে ইয়ে করতে হবে, তাহলে যোগ করতে হবে না, তাহলে হচ্ছে যুগের ইয়ে জানি কি সাম, জাস্ট এই ফিল্ডের নামটা দিয়ে দিতে হবে ফ্রম ইয়েটা। আপাতত জিরো দেখাবে, কারণ কোনো এমপ্লয় রেকর্ড নাই। আমি একটা ইনসার্ট করি, দুইটা ইনসার্ট করি, ইনসার্ট ইনটু এমপ্লয়িজ। হ্যাঁ হ্যাঁ, বল। এই যে চলে আসছে ভ্যালুস, স্যালারি দিলাম,
আর হচ্ছে আচ্ছা দুইটাই ফিল না সৌরভ ওকে এই তিনটারে একসাথে রান এই তিনটা একসাথে হয়ে গেছে যদি আমরা হচ্ছে সামটা বের করি এই যে সাম চলে আসছে ঠিক আছে সাম চলে আসছে এখন আমরা এই কি করব যখন এই পেজটা লোড হবে অথবা আরেকটা করতে পারিস যে এখানে একটা বাটন রাখতে পারিস একটা বাটন রাখতে পারিস বাটন রাখতে পারিস শো টোটাল স্যালারি এই বাটনে চাপ দিলে আর একটা পেজে যাবে বা এটা এনেটিও রাখতে পারিস একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিতে পারিস কারণ আমার আরেকটা পেজে তো যাইতে হবে না তো আমি শো করাতে পারবো না ডাটা আনতে পারবো না আমি যাইতেছি কি করতেছি শো টোটাল স্যালারি href অন্য একটা পেজে যাবে যে পেজ থেকে স্যালারিটা ইয়া হবে কাউন্ট হবে ক্রিয়েট হবে কামো এই শেষ করে বা তোরা খাইতে তাকাইতে মনে কর আরেকটা পেজ কি করব সিস্টেমটা হচ্ছে এরকম আমি যদি এই পেজের মধ্যে এই যে এখানে যদি আবার স্যালারির যে এই কুইরিটা যদি আবার এই জায়গাতে রান করি তাহলে কি হবে যখন পেজটা লোড হবে তখনই কিন্তু স্যালারি কাউন্টটা শো করে ফেলবে ঠিক আছে টোটাল স্যালারি শো করবে তো স্যারে কবে না আমি এখানে ক্লিক দিমু ক্লিক দিলে আইসা শো করবে ঠিক আছে তো এই জন্য আমি কি করব এই জন্য একটা বাটন একটা অ্যাঙ্কর ট্যাগ রাখছি যেটা একটা অন্য একটা পেজে যাবে ওই পেজে গিয়ে এই যে আমি কুইরিটা লিখছি এই কুইরিটা রান করবে স্যালারিটা নিবে নিয়া আমরা সেশন করছিলাম হ্যাঁ সেশনের মধ্যে রেখে দিব রাইখে দিয়া যখন আবার এই পেজে আইসা রিলোড আবার হচ্ছে রিডিরেক্ট করে স্যালারি ইনডেক্সে আসবে তখন সেশন থেকে ভ্যালুটা নিয়ে বসায় দিবা টোটাল স্যালারির মধ্যে বুঝতে পারছো যে এখানে ক্লিক দিব ওই পেজে যাবে স্যালারিটা কাউন্ট করবে সেশনের মধ্যে রাখবে রাইখে আবার এই পেজে আইসা ওই সেশন থেকে ভ্যালুটা নিয়ে শো করবে এতটুকু হচ্ছে কাজ করে তো মনে করো একটা জাস্ট একটা পেজ নেই যেটা হচ্ছে স্যালারি কাউন্ট করবে স্যালারি কাউন্ট এই পেজের কাজ হচ্ছে স্যালারিটাকে কাউন্ট করা তো প্রথমে আমরা হচ্ছে রিকোয়ার ওয়ান্স করি যেহেতু আমরা পিএসপি কাজ করব আমার হচ্ছে এনে কুইরিটা লিখি কুইরিটা লিখি কুইরিটা ছিল কি এটা হচ্ছে আমার কুইরিটা ছিল ঠিক আছে এটাকে জাস্ট আমি এস দিয়া লিখে দিই এটা হচ্ছে জাস্ট অ্যামাউন্ট এরকম তাহলে এটা টোটালটা এরকম ভাবে আসবে এই যে এখানে যেরকম আছে এই যে এমপ্লয় স্যালারি অ্যামাউন্ট এই অ্যাসোসিয়েটেড আকারে আমার করতে হবে তো এই কারণে আমি জাস্ট খালি এটা এস দিয়ে দিয়েছি দেখ এটা যদি আমি এস দিয়ে দিতাম তো এই এটা নাম এটা জানি জাস্ট অ্যামাউন্টটা শো করে নামে শো করে অ্যামাউন্ট বানাই দিই এই জন্য আমি এলআইএস করছি এন্ড কি করব আমি জাস্ট করে এই যে কুইরিটাকে করব এক্সিকিউট করব ঠিক আছে একটা কুইরিটাকে এক্সিকিউট করে মনে কর অ্যামাউন্টের মধ্যে একটা ভেরিয়েবল রাখি মনে কর নাম দিলাম হচ্ছে রেজাল্ট আর কিছু দিলাম রেজাল্ট ওর ভিতরে হচ্ছে এই যে কোন দিয়া কুইরিটাকে এক্সিকিউট করব কুইরি ঠিক আছে আপাতত একটু আমরা হচ্ছে ভার্টাম দিয়া দেখি যে এর মধ্যে কি কি আছে বা হচ্ছে প্রিন্টার দিয়ে দেখি প্রিন্টারের ভিতরে ডলার রেজাল্ট আমি জাস্ট খালি রেজাল্টটা দেখবো যে আসলে কি অ্যামাউন্টটা এনে প্রিন্ট হয় কিনা তার আগে হচ্ছে আমার কি করতে হবে এর আগে আমার হচ্ছে এই যে ইনডেক্স পেজ আছে এই জায়গাতে বলে দিতে হবে যে কোন ফাইলে যাবে হচ্ছে এসএল এ স্যালারি কাউন্ট পিএসপি এর ভিতরে যাবে যখন এর মধ্যে ক্লিক করবে ওকে দেখি এখন যদি তুই এটা রান করিস এটা একটা বাটন দেখতে পাবি এই যে একটা বাটন শো টোটাল স্যালারি এনে চাপ দেই টোটাল স্যালারি চাপ দিলে এই দেখ নাম্বার অফ রোস 1 তার মানে ওর মধ্যে একটা রো আছে ঠিক আছে ওইভাবে আমরা যে আগে যেভাবে আমরা ওই যে ডাটাবেজে ফিল্ডগুলো যেভাবে আমরা করছিলাম প্রিন্ট করছিলাম ফ্যাচ এসক দ্বারা এই জায়গার কোডটারই কপি করে এনতে নিয়ে নিতে পারবি
এতে কপি করলাম। এটা মূলত হচ্ছে ফেচ এসক না দিয়ে না দিয়ে আমি কুইরি ফার্স্ট দিতে পারি, তাহলে একটা মাত্র ফিল্ড দিয়ে আসবে ফেচ এসক না দিয়ে। আর এটা মনে আচ্ছা আমরা যাই এই জায়গাতে, এখানে যাওয়ার পরে এখানে ডলার রেজাল্ট ফেচ এসক না দিয়ে আরেকটা মনে আসছিল কি ফেচ রো ফেচ। আচ্ছা একটা রো আমি জাস্ট খালি নিব কারণ আমার কাছে একটাই ভ্যালু আসবে অ্যামাউন্টটা। তো এটা যদি আমি প্রিন্টার করি, এই জায়গার কাজটা তোদের একটু কঠিন লাগে কারণ এই কাজটা তোর আগে কোনদিন করছ। দেখি জাস্ট খালি কি আসে। এই যে দেখ আছে, হ্যাঁ এই যে 0 নাম্বার ইনডেক্স এই ভ্যালুটা আছে এর এর ভিতরে ফার্স্ট ইনডেক্স। এন্ড এটা যদি যেহেতু ফার্স্ট ইনডেক্স তাহলে তুই যদি এখানে একটা ইনডেক্স ভ্যালু দেস এভাবে ইনডেক্স অফ 0 তাহলে কিন্তু একবার টোটাল ভ্যালুটাই পাবি তুই। এই যে ভ্যালুটাই পাবি, টোটালি ভ্যালুটাই পেয়েছিস। এই জন্য প্রিন্টার করে করে দেখবি। আমরা তো এই যে এতদিন ডাটা টাইপ করে আইছি অ্যারে পড়ছি এগুলোর ইউজেস আছে অনেক, ঠিক আছে? তুই যখন সিঙ্গেল একটা ভ্যালু নিবি তখন ফ্যাচ এরো দিবি, আর যখন মাল্টিপল যখন মনে কর মাল্টিপল ডাটা থাকতে পারে তখন এই যে ফ্যাচ এসক দিয়ে হোয়াইল লুপের ভিতরে এটা আইটারেট করবি। আর যখন একটা মাত্রই ডাটা আসবে তখন এই যে ফ্যাচ এরো, ঠিক আছে? আচ্ছা এই যে ভ্যালুটা আছে এটা আমরা একটা সেশনে রাখবো। সেশনে রাখার জন্য সেশন যে তুই ইউজ করবি সেটা বলতে হয় তাদের সেশন স্টার্ট একটা আছে সেশন 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 স্টার্ট কই সেশন, এই যে সেশন স্টার্ট। হ্যাঁ এটা সবার উপরে লিখতে হয়। পিএসপি তে যদি তুই কোথাও সেশন ইউজ করতেছস এই ফাইলের মধ্যে এই ফাইলের প্রথম লাইনটাই হইতে হয় এটা, মানে এটা লেখার পরে আর কি প্রথম লাইনে হইতো এটা, নাহলে সে কখনো সেশন ইউজ করতে তারে দিবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব? তারপরে আমরা হচ্ছে ইউজ করব জাস্ট সেশন। আমরা হচ্ছে সেশনের মধ্যে অ্যাড করে দিব ডলার আন্ডারস্কোর এই যে সেশন একটা অ্যাসোসিয়েটেড এর একটা নাম দেই, মনে করো হচ্ছে নাম দিলাম এই অ্যামাউন্ট ও ইউএনটি অ্যামাউন্ট, তার ভিতরে ওই যে ডাটাটা ছিল এটা বসাই দেব। এখানে কি হইছে দেখ, এই যে এখান থেকে ভ্যালুটা কি ভ্যালুটা বেরিয়েছিল 10000 যেটা এখান থেকে আমি পাইতেছিলাম, এটাই না এই সেশন এর ভিতরে একটা সেশনের মধ্যে সেশন হচ্ছে একটা অ্যাসোসিয়েট অ্যারে। হ্যাঁ এটা হচ্ছে একটা অ্যারে, দেখছিস এই অ্যারের একটা কি বানাইছি অ্যামাউন্ট যার ভিতরে এই ভ্যালুটা দিয়ে দিছি। এখন তুই যে জায়গাতে সেশন স্টার্ট করবি তোর সার্ভারের যে কোনো ফাইলে ওই ফাইলেই তুই এই নাম দিয়ে সেশন অ্যামাউন্ট দিয়ে ওই ডাটাটা পাইবি। ঠিক আছে, আর আমি এখান থেকে রিডিরেক্ট করে না চলে যাই এই হেডার দিয়ে হেডার লোকেশন ওই যে এর নাম কি ছিল স্যালারি ইনডেক্স ডট পিএইচপি। আর কি করব এখন যে কাজটা করব এখন হচ্ছে এই কাজটা করব। যেহেতু এই জায়গাতে এসে আমরা এই যে স্যালারির ভ্যালুটা অ্যাড করব, যেহেতু সেশন থেকে নিব তাহলে এখানে আমার বলতে হবে যে সেশন স্টার্ট এখানে এটা বলে নিতে হবে। বলে এখন তুই কই দেখাইতে চাস এই এটা আমার একটু বল যে ভাই আমি এই জায়গাতে দেখাইতে চাইতেছি স্যালারির ভ্যালুটা কই দেখাবি? এই নিচে দেখাবি নিচে, এটা নিচে। তাহলে আমরা নিচে এই টেবিলের বাইরে মনে করো একটা তোর একটা স্টাইলিং করিস, আমি স্টাইল করতে চাইতেছি না, পি ট্যাগ দিয়া টোটাল এস এল এ আর টোটাল স্যালারি হচ্ছে এই যে আমরা সেশনে ভ্যালুটা ছিল এখন আমরা জাস্ট সেশন থেকে ভ্যালুটা নিয়ে আসবো। কেমনে আনবো? যেহেতু পিএসপি কোড লিখবো তাহলে এখানে পিএসপি লেখা লাগবে আগে, তার ভিতরে এই জায়গাতে ওই যে ডলার ওই পাশে যেটা লিখছিলাম সেশন অফ অ্যামাউন্ট ওই জায়গাতে যেভাবে রাখছিলাম এইটা এনে বসাই দিব। ঠিক আছে, তো এখন কি হবে দেখ, প্রথম অবস্থায় এখানে যদি আমি দেই এটা লোড দেই, এই দেখ ও বলছে আনডিফাইন্ড অ্যারে কি, কারণ প্রথম অবস্থায় তো আমি অ্যারেতে কিছু রাখিই নাই, কিছু রাখছি অ্যারেতে তখন রাখা হবে যখন আমি এখানে একটা ক্লিক দিব। এই যে ক্লিক দিছি এটা এখন কিন্তু ক্লিক দেওয়াতে কিন্তু অ্যারেতে রাখছে কিন্তু সে তারপর আইনা দেখায়নি। আচ্ছা তারা এখানে একটু দেখে নি এটা রাখলো না কেন, এটা একটু প্রিন্ট করি। আইতেছি এই খাবার লাগাটা হয় নাকি? আচ্ছা এখানে কিন্তু অ্যাড করছে
করার পরে করতে দেবে না না সেশনের ভিতরে অ্যাড করছে, সেশনে অ্যাড করার পরে যখন এই ফাইলে আইলো, এখন আসার পরে সেশনটা আমি স্টার্ট করছি, করার পরে আইসে এখানে আইনা সেশন অ্যামাউন্ট ঠিকভাবে দিছি। ও সরি, আমি কোনো একই দেই নাই, ঠিক আছে, তাহলে সে প্রিন্টটা করবে কেন? ও আমি কোনো একই তো দেই নাই, এখন না দিলে সে প্রিন্ট করবে? এখন না দিলে তো সে প্রিন্ট করবে না। তো এখন ভাই আমি যখন প্রথম পেজ থেকে রিলোড দিব তখন তো একটা এরর আইতাছে, ওই এররটাকে আমরা দূর করবো, এই যে দেখাইছে হ্যাঁ টোটাল অ্যামাউন্ট সেটা। ওইটা দূর করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা ইসসেট ফাংশন করছিলাম তাই না? এখানে এভাবে চেক করে নিবি, আমরা এখানে একটু পিএসপি লিখি, পিএসপি ইসসেট, এখানে দেখবো যে এটা আসলে কি সেট হয়েছে কিনা। যদি সেট হয়, হ্যাঁ ইসসেট যদি সেট হয় এভাবে লিখবো, দেখ একটু অন্যরকম লাগবে, কিন্তু আমরা যেভাবে ইসসেট লিখতাম না একটা পিএসপি ফাইলের মধ্যে, এখানে যেহেতু ইওর মধ্যে লিখতেছে, এইচটিএমএল এর মধ্যে লিখতেছে, এইজন্য প্রত্যেকটা লাইন একটা করে এই যে পিএসপি দিয়ে ব্লক দিয়ে শেষ করতে হবে, এই হচ্ছে প্রবলেম এটা। আর বাইরে আবার হচ্ছে পিএইচপি, এই যে একটা ওইখানে একটা ইও দিয়ে গেছিলাম, এটা দিতে হবে। এখানে কি বলে এক্সপেক্টেড সেমিকোলন, এক্সপেক্টেড সেমিকোলন কেন? মোট কথা হচ্ছে আমি চেক করবো যে আসলে আছে কিনা, থাকলেই একমাত্র শো করবে, নাহলে শো করবে না। আচ্ছা তাহলে এটাও দরকার নেই, এই নিয়ে একটু শো করি, এটা এভাবে দিলে একটু সুন্দর হইতো আর কি। এখানে যে আমরা পিএসপি ট্যাগটা লিখছি এই জায়গাতে আমরা চেক করি ইজ সেট, যদি এই সেশন অ্যামাউন্টটা থাকে তাইলেই তুমি একো করো। এখানে একটা কি একটা মিসিং যে গেছে, এক্সপেক্টেড সেমিকোলন, এইটা ইজ সেট ফাংশন এভাবে লিখতাম না? এটা দূর করার জন্য এইভাবে দূর করতে হবে, মানে এটা তো মানতেছে না। অথবা এটাও করতে পারিস, আই থিঙ্ক একটু লেগে যাবে, ধাঁধা লেগে যাবে, তারপর একটু কিছু করার নেই, জাস্ট একটু কি লিখতেছে একটু পরে বুঝাইতেছে, প্রবলেমটা জাস্ট দূর করার জন্য, আর কিচ্ছু না। এটা যদি থাকে তাহলে এটা বসবে, নাহলে ফাঁকা বসবে। আচ্ছা এই এররটাকে দূর করা যায় কেমনে? আমাদের পারপাস মোটামুটি সলভ হয়েছে, যতটুকু দরকার ছিল ততটুকু হয়েছে, সেশন দিয়ে আইনা শো করছে। কিন্তু প্রথম তোরাও যখন আসবি প্রথম পেজে একবার রিলোড দিলে ইয়ে হবে, আমি যদি সার্ভারটা অফ করে দেই, অফ করে আবার অন করি, তাহলে কিন্তু এই স্যালারিটা পাবি না, কারণ সার্ভারের মধ্যে এই স্যালারিটা ওই সেশনের মধ্যে অ্যাড হয়ে গেছে, একটা নির্দিষ্ট সময় পর এটা ডিলিট হবে। তো তোরাও প্রথমবার একবার এটা পাবি, ঠিক আছে, পরের বার থেকে আর পাবি না। নেক্সট চাপ দিলাম, এই যে ওই পেজে গেল, স্যালারি কাউন্ট করে এনে এনে বসাই দিছে, ঠিক আছে। এনে যদি আরেকটা আমি যদি অ্যাড একটু কমায় দেই মনে কর, তাহলে দেখতে পারবি, ধর হচ্ছে এমপ্লয় স্যালারি, একটা এমপ্লয় স্যালারি একটু কমায় দিই, মনে কর এটা বাড়ায় দিলাম, হ্যাঁ 10,000 বাড়ায় দিলাম, তাহলে দেখতে পারবি যে না আসলেই যে না বাড়ছে, যে ঠিক আছে এটা তো বাড়ছেই, আবার এনে দিবি এখানে বাড়ছে, দেখছো 16,000 হয়ে গেছে। আচ্ছা এটা কর, একটু কি কর, প্রথমে একটা এরর আসবে, এররটা আমি দেখে পরে কমনে এখনো সলভ করে দেওয়া যাবে, আচ্ছা সমস্যা নেই। পর দিন এটা কি কইছে এটা একটু বোঝা গেল পরে পারবো না এটা কি কইছে এটা কিছু কি দেন এটা ওইটাই কইছে, এইগুলাই create a PHP script that will use the binding parameter concept to input data in a database while giving it to it। এই যে যেটা আমরা করলাম, যে আলাদা একটা PHP ফাইল বানাইলাম, যেখানে ডাটাগুলো আইনা বাইন্ডিং করলাম, কইরা ডাটাবেসে ফলাইছি, এইটাই।
ঠিক আছে, ওইগুলাই এটার মধ্যে পড়ে গেছে। ওই যে এনে বলছে এই কি মানে এই নিয়ে আমি বুঝছি না আসলে মানে কি এইটা তো আসলে কি দায়িত্ব করছে বলছে একটা পিএসপি স্ক্রিপ্ট বানাইতে, যেটা হচ্ছে ইউজ করবে বাইন্ডিং প্যারামিটার কনসেপ্ট টু বাইন্ডিং প্যারামিটার কনসেপ্ট হচ্ছে টু ইনপুট ডাটা ইন এ ডাটাবেস। এটা হচ্ছে যে বলতেছি ইনপুট ডাটা ইন এ ডাটাবেস, মানে ডাটাবেসে সেটা ডাটা ফলাবে, হোয়াইল এন্ট্রি টু ইট, যখন তুই এন্ট্রি করবি তখন সেটা ডাটাবেসে ফলাবে একটা আলাদা ফাইল। ঠিক আছে, একটা আলাদা ফাইল, যেটা আমরা করছি কি এই যে দেখ, যখন আমরা হচ্ছে যে প্রথম যখন এমপ্লয় ক্রিয়েট পেজের থেকে সেভ দিছি, তখন সেভ পেজে গেল একটা আলাদা পেজ, যেটা হচ্ছে ওই যে বাইন্ডিং প্যারামিটার গুলো নিয়ে ডাটাবেসে পাবো। তাহলে তো এটা কিছুই না, জাস্ট 3 নাম্বার কোশ্চেনে গিয়ে এই সবগুলা পাইলে একসাথে জিপ করে দিয়ে দিব, তাই তো? আর কিছু না। আচ্ছা এখন হচ্ছে প্রজেক্টটা সুন্দর করবি, আর তোমরা যেহেতু অনেক কিছু শিখে গেছো ওখান থেকে প্রজেক্ট একটা চিন্তা ভাবনা করে বানানো শুরু করে দাও। ভাই এত ছোট করে একটা প্রজেক্ট হয়ে গেছে। এটা অনেক কিছু হয়ে গেছে, দিয়ে দিতেছি আমি জিপ করে, আনজিপ করে নিয়ে নিস। কিন্তু যখন বয়া বয়া করি অনেক সময় আছে, একটা সময় দিয়ে দিস হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে জিপ ফাইল দিয়ে দিছি, জিপ ফাইলটা আনজিপ করলেই ভিতরে ফাইলগুলো পাওয়া যাবে। আর এই পিএসপি সিস্টেমটা ডাউনলোড করে নিস, তাহলে ভালো হবে।